আসসালামু আলাইকুম। আমরা পূর্বে ভিডিওতে দেখছিলাম জেড ইঞ্জিন কোয়েরি বিল্ডারটা আমরা কিভাবে জেড ইঞ্জিন কোয়েরি বিল্ডারে কাজ করব এবং কোয়েরি বিল্ডারের প্যারামিটারগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম এবং চেনার চেষ্টা করছিলাম কোনটা কিভাবে কাজ করে না করে, এবং কয়েকটা কোয়েরিও আমরা করে ফেলছিলাম। তো আশা করি সেগুলো আপনারা প্র্যাকটিস করছেন অবশ্যই এবং করতে পারছেন। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স কোয়েরি দেখব যেগুলো আমাদের লাগে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে। তো সেগুলো আমরা আজকে দেখব। চলেন আজকে আমরা সেই কোয়েরি বিল্ডারগুলোই দেখি, কোয়েরি বিল্ড করাই। তো এখানে যদি আমাদের সেই এটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের সেই সাইটটা। এখানে আমি একটা পোর্টফোলিও পেজ নামে একটা পেজ নিয়েছিলাম, এখানে কিন্তু কিছু নেই। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা একটা আমার ওয়েবসাইট। তো এখানে দেখেন একটা পোর্টফোলিও নামে কিছু আছে, পোর্টফোলিও একটা পেজ আছে, এখানে ট্যাব আছে। এই ট্যাবগুলোর আন্ডারে ওয়েবসাইট গুলো আছে, ফার্নিচার এগুলো একটা ক্যাটাগরি। বিউটি অ্যান্ড স্কিন কেয়ারের আন্ডারে যে ওয়েবসাইট আছে, তারপর সিভিল, এগুলো হচ্ছে কি এখানে এক একটা ক্যাটাগরির ওয়েবসাইট। তো এভাবে আমরা পোর্টফোলিওকে শোকেস করাতে পারি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে। এই জন্য করতে হবে কি, তো এটা একটা প্লাগইনের সাহায্যে করা। তো আমরা এই প্লাগইনের সাহায্য ছাড়াই কিভাবে করব সেটা আমরা দেখবো যখন আমরা কাস্টম ভাবে হ্যালো এলিমেন্টর দিয়ে করব, যখন এক্সট্রা প্লাগইন ছাড়াই। তো আমরা ক্রোকো ব্লক যেহেতু শিখছি যে আমরা ক্রোকো ব্লক দিয়ে তৈরি করার জন্য এটা চেষ্টা করব। তো এটা একটা লিস্টিং মনে করেন যে, তো লিস্টিংটা এখানে সিঙ্গেল পেজে ক্লিক করলে এরকম ভাবে আসতেছে এটা। তো এখন চলেন আমরা করছি কি, আমি এজন্য এটার জন্য আমাদের হচ্ছে যে এটা যেহেতু দরকার আছে, তো সেজন্য করছি কি একটা পোর্টফোলিও নামে একটা হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট করছি। এই হচ্ছে পোর্টফোলিও পোস্ট টাইপ, এবং হচ্ছে যে পোর্টফোলিও ক্যাটাগরি আছে, একটা ট্যাক্সোনমি আছে। এই ট্যাক্সোনমি হচ্ছে তিনটা টার্ম আছে, কনস্ট্রাকশন, হোটেল এবং রেস্টুরেন্ট। এগুলো কিভাবে করতে হয় আপনারা জানেন। তো তিনটার আন্ডারে হচ্ছে যে তিনটা পোস্ট আছে। এখানে দেখেন কনস্ট্রাকশন আন্ডারে একটা আছে, হোটেলের আন্ডারে একটা আছে, রেস্টুরেন্টের আন্ডারে একটা আছে। তো এখন যদি আমি যাই, এখানে তিনটা পোস্ট আপলোড করেছি এলাম, এখন একটাকে যদি আমরা এডিট করি তাহলে আমরা দেখতে পারবো যে কি কি নেওয়া আছে। এখানে টাইটেলে তো টাইটেল দিছি পোস্টের, মানে ওয়েবসাইটের যে টাইটেল সেটা, পোর্টফোলিও ওয়েবসাইটের টাইটেল যেটা দিছি সেটা। আর এখানে হচ্ছে এই যে সাইটটা আমি যেটা পোর্টফোলিওতে শো করেছি ওই সাইটের লাইভ ইউআরএলটা, লাইভ লিঙ্কটা এখানে দিছি। এখানে ক্লিক করলে ভিজিটররা সেই সাইটে লাইভ পেজ চলে, লাইভ সাইটে চলে যাবে। আর হচ্ছে এটার একটা ফুল স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিছি। এই ফুল স্ক্রিনশটটা কিভাবে নিছি, এই যে অসাম স্ক্রিনশট নামে যে একটা আছে এটা দিয়ে নিছি, এক্সটেনশন একটা আছে এটা দিয়ে নেওয়া। আর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিছি, এটা কোন ক্যাটাগরির পোস্ট। তো এরকম হচ্ছে যে তিনটা আমার আছে পোস্ট, মানে পোর্টফোলিও পোস্ট আছে। তো তিনটাকে তিন ক্যাটাগরির আন্ডারে দিয়ে দিছি। তো এটা গেল। এখন এটা তো শো করার জন্য একটা লিস্টিং ডিজাইন করার দরকার। তো আমি এগুলো আগেই করে রাখছিলাম আপনাদেরকে, যেন ভিডিওটা বেশি লেংথলি না হয় সেজন্য, আপনাদের সুবিধার্থে সেজন্য আমি করছিলাম কি একটা লিস্টিং ডিজাইন করে ফেলছি অলরেডি। লিস্টিং এখানে জাস্ট কিছুই নাই, দুইটা কন্টেনার নেওয়া আছে, আরেকটা কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার নেওয়া আছে, আরেকটা কন্টেইনার নেওয়া আছে। এখানে এই কন্টেইনারে দেওয়া আছে ইমেজটা, ইমেজটার হচ্ছে যে উইথ হাইট দেওয়া আছে, নাহলে তো এটা অনেক বড় ইমেজ, তো এটা তো নাহলে হবে না। তো এখানে যদি আসি ইমেজের স্টাইলে, এটা কন্টেইনারটা, তো এখানে ডাইনামিক ইমেজ দেখেন এই ইমেজটা কত বড়। আমি যদি এখানে হাইটটা যদি কেটে দিই, দেখছেন এটা কত বড়, ফুল একটা ওয়েবসাইট পেজ কিন্তু। তো এটা আমি তো পুরোটা দেখাতে পারবো না, এজন্য যে হাইট হচ্ছে আমি 400 পিক্সেল দিয়ে দিছি যেটা আমার দরকার। আর এটা হচ্ছে ডাইনামিক হেডিং নেওয়া আছে, এখানে দেওয়া আছে যে পোস্ট টাইটেলটা শো করানো আছে। তো এটা একটা বিষয়। আর এটা হচ্ছে যদি আমি লিঙ্ক আপ করে দিই যে পোস্ট ইউআরএল করে দিই, এখানে ক্লিক করলে পোস্টের সিঙ্গেল পেজে চলে যাবে। আর হচ্ছে যে ইমেজে ক্লিক করলে কন্টেন্ট যদি আসি, লিঙ্কড ইমেজ ক্লিক করা আছে, ইমেজগুলো পোস্টের সিঙ্গেল পেজে চলে যাবে, অর্থাৎ পোর্টফোলিওর সিঙ্গেল পেজে চলে যাবে। তো এটা পাবলিশ করে দিলাম। আবার এটা যে সিঙ্গেল পেজ যাবে, সিঙ্গেল পেজ কিভাবে ডিজাইন করতে হয় এটাও তো আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? তো আমি একটা সিঙ্গেল পেজ মোটামুটি এটা করে রাখছি কোনো রকম আপনাদের সুবিধার্থে। এটা দেখেন একটা কন্টেনার নিছি উপরে, জাস্ট এই কন্টেনারটাতে ওই যে পোস্টের টাইটেলটা দেওয়া আছে, ঠিক আছে, ডাইনামিক ফিল্ড নিয়ে ধরায় দেওয়া আছে কন্টেন্ট, এই যে পোস্ট টাইটেল ধরে দেওয়া আছে। তো এটা তো, আর এখানে দেখেন এখানে একটা বাটন জাস্ট নিছি, এই বাটনটাতে করছি কি, আমরা যে একটা মেটা ফিল্ড নিছিলাম লাইভ সাইট ইউআরএল, এই যে কাস্টম ফিল্ড সেটা, এই যে দেখেন সাইট ইউআরএলটা ধরাই দেওয়া আছে। অর্থাৎ এখানে ক্লিক করলে এই যে সাইটটা আছে এই সাইটের হচ্ছে লাইভ সাইটে চলে যাবো আমরা, এটা একটা করা আছে। আর এখানে তো ডাইনামিক ইমেজ নিয়ে ইমেজটা ধরানো আছে। আর এটা হচ্ছে স্ট্যাটিক টেক্সট দেওয়া আছে, ডু ইউ নিড এ ওয়েবসাইট গেট ইন টাচ। এখানে একটা বাটন দেওয়া আছে কোনটা কাজ, এই কোনটা কাজ বাটনে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি হচ্ছে কোথায়, আমার যে কোনটা কাজ যে পেজটা আছে উপরে, এই যে কোনটা কাজ বা কন্টাক্ট নিয়ে একটা যে মেনু থাকবে, ওই পেজের লিঙ্কটা এখানে যদি আমরা দিয়ে দিই তাহলে যে কেউ এখানে ক্লিক করলে আমাকে ওই পেজের মধ্যে নিয়ে যাবে ভিজিটরকে, তাহলে ভিজিটর সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এটা হচ্ছে পোর্টফোলিও সিঙ্গেল পেজের ডিজাইন, এভাবে করা আছে। তো এখন দেখেন আমি চাচ্ছিলাম কি, যে কুয়েরি যেহেতু আমরা শিখতেছি তাই না, তো কুয়েরি হচ্ছে কি এখানে আমরা কিভাবে করব, এই যে ট্যাবগুলো আছে এগুলা, এই ট্যাবের আন্ডারে আমরা কিভাবে নিয়ে আসবো আমাদের সেই পোর্টফোলিও গুলাকে। এগুলো তো একটা ক্যাটাগরি, আমাদের তিনটা ক্যাটাগরি আছে, তো তিনটা ক্যাটাগরির আন্ডারে তো আমাদের তিনটা থাকার কথা, তাই না? প্রতিটা ক্যাটাগরির আন্ডারে একটা করে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, চলেন তাহলে এই লিস্টিং গ্রিডের দরকার নাই, এই হচ্ছে সিঙ্গেল পেজও আমাদের দরকার নাই। এটা তো ওই সাইড, আর এটা এখানে পোর্টফোলিও পেজে আমরা করব কি, আগে আপনাদেরকে দেখাই যে জিনিসটা আমাদের লাগবে। একটা প্লাগইন আজকে নতুন ভাবে আমরা ইনস্টল করছি, ভিডিও ডিসক্রিপশনে সেই প্লাগইন তো সবগুলো দেওয়াই আছে ক্রোকো বলকে, তো আপনারা সেখান থেকে নেবেন। প্লাগইনটা হচ্ছে কি, ইনস্টলেড প্লাগইনে যদি যাই, এখানে দেখেন এই যে হচ্ছে প্রো এলিমেন্টস আছে, তারপর জেড ট্যাব, এই যে জেড ট্যাব এটা আজকে হচ্ছে আমাদের নতুন প্লাগইন। এর আগে শুধু আমরা জেড ইঞ্জিন দিয়ে কাজ করেছিলাম, আজকে হচ্ছে জেড ট্যাব ফর এলিমেন্টর, জেড ট্যাবসটা ইনস্টল করছিলাম। তো এটা ক্রোকো ব্লকের একটা প্লাগইন, এটা ইনস্টল করাতে আমরা একটা ফিচার পাবো, সেটা চলেন
একটু যদি আমরা দেখি যে পেজটা আমরা ক্রিয়েট করছিলাম, পেজ থেকে অল পেজে যাই, অল পেজে পোর্টফোলিও পেজ, এটাই তো। আচ্ছা, এখানে এডিট উইথ এলিমেন্টর এই ফিচারটা নাই কেন? একটু যদি যাই এলিমেন্টর থেকে হচ্ছে সেটিং এ যদি যাই, এই যে পেজ লিস্টিং গিট পোর্টফোলিও ক্লাস ব্যাচ এগুলো সব হচ্ছে চেক মার্ক দিয়ে দিই, না হলে পাবো না তো ওই অপশনটা, এই জন্যই পাচ্ছিলাম না। তো হচ্ছে যে পেজে যদি যাই অল পেজ, এবার দেখেন পোর্টফোলিও পেজ, এটাকে যদি হচ্ছে যে এডিট করি, তাই না, এডিট করলাম, এখন এডিট উইথ এলিমেন্টরে যাই। এখন দেখেন এই যে পোর্টফোলিও যে পেজটা, এখানে চাচ্ছিলাম কি আমরা এখন যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম জেড ট্যাব, তো চলেন সেটার আন্ডারে কি কি মডিউল আসছে আমরা একটু যদি দেখি। এই যে জেড ট্যাবের আন্ডারে একটা অ্যাকর্ডিয়ন আসছে, একটা ট্যাব আসছে, ইমেজ অ্যাকর্ডিয়ন, সুইচার আসছে। তো এগুলো আমরা পরে দেখবো, সুইচার, ক্লাসিক, অ্যাকর্ডিয়ন, ইমেজ অ্যাকর্ডিয়ন। কাজ আমাদের আজকে দেখবো হচ্ছে কুয়েরি বিল্ডারের জন্য এই ট্যাবের আন্ডারে আমরা কিভাবে পোর্টফোলিওকে আমাদের শোকেস করাইতে পারি এটা। তো চলেন আমরা একটা ট্যাব নিয়ে নিলাম। ট্যাবের আন্ডারে দেখেন এখানে কি হয়েছে, এখানে ইউজ জেড ইঞ্জিন কুয়েরি, জেড ইঞ্জিন কুয়েরি কিন্তু ক্রিয়েট করা যায়। তো জেড ইঞ্জিন কুয়েরি আমরা তো ইউজ করবো না, হলে তো কাজ করবো না, আমাদের কাজই তো হচ্ছে কুয়েরি করা, তাই না? এখন দেখেন এখানে আমার 3টা আইটেম দেখাচ্ছে, আমি একটা যদি কেটে দিই আমার 2টা দেখাচ্ছে, ঠিক আছে না? তো এটা, তো আমাদের তো এখন দেখেন যে জেড ইঞ্জিন ইউজ কুয়েরির যে পাওয়ারটা সেটা যদি আপনাদেরকে দেখাই আমি, এখানে যে বিষয়টা আমাদের আছে, একটা আমি রাখলাম, তার মানে কি এখন একটাই আছে, তাই না? তো এখন আমরা চলেন আমরা হচ্ছে কুয়েরি করব। কুয়েরি করব কিভাবে? একটা নর্মাল কুইরি মানে কি, এখানে দেখেন এই যে ক্যাটাগরি ট্যাবগুলো আছে, যে ক্যাটাগরিগুলো এগুলো তো আমাদের ধরতে হবে সবগুলাই আগে, তাই না? তো এই ক্যাটাগরিগুলোকে ধরার জন্য আমাদের কি কুইরিটা করতে হবে, এটা তো আপনাদেরকে পূর্বের কুইরি বিল্ডার ভিডিওতে আমি দেখাইছি অলরেডি, আপনারা গেস করতে পারছেন যে এটা কিভাবে করতে হবে। তো চলেন সেটা আগে আমরা বিল্ড করে, মানে সবগুলো পোর্টফোলিও যে ক্যাটাগরি আছে সবগুলোকে আমরা ধরি। পোর্টফোলিও ক্যাটাগরি আছে কয়টা দেখেন, এখানে 3টা আছে, তো 3টাকে তো আমাকে ধরতে হবে। তো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে জেড ইঞ্জিন থেকে কুইরি বিল্ডারে, কুইরি বিল্ডারে গেলাম, অ্যাড নিউ। লোকালে তো লোকাল একটু কাজ করলে স্লো। চলেন তো এখানে একটা নাম দিব যে অল পোর্টফোলিও ক্যাটাগরি দিয়ে দিলাম। আর ডেসক্রিপশন অবশ্যই পোস্ট কোয়েরি না, এটা হচ্ছে কি আমাদের টার্মস কোয়েরি, কারণ এগুলো তো এক একটা টার্মস, তাই না? তো টার্মসকেই তো আমরা ধরবো, ক্যাটাগরি টার্মসকে। তো ট্যাক্সোনমি আমাদের কি পোর্টফোলিও ক্যাটাগরি, এখানে দেখেন পোর্টফোলিও ক্যাটাগরি আছে, আছে। তো ওকে, অ্যাড নিউ কোয়েরি যদি এখন করি, দেখেন এখানে কি ঘটনা ঘটে। দেখেন আমার রেজাল্ট কিন্তু 3টাই আসছে, আসছে না? তো 3টাই তো। এখন এখানে আসছে কি গ্যারেজ, তারপর হাউসেস, তারপর হচ্ছে টাউন হাউসেস। তো আমাদের তো এটার দরকার নাই, তো আমাদের এখানে আসতে হবে যে প্রপার্টি ক্যাটাগরিজ, না এটা আমরা ক্যাটাগরিজটা ভুল ধরে ফেলছিলাম, এটা হবে পোর্টফোলিও ক্যাটাগরিজ। এই যে পোর্টফোলিও ক্যাটাগরিজ, এখন দেখেন আবার প্রপার্টি ক্যাটাগরিজ কেন আসতেছে রে বাবা? প্রপার্টি পোর্টফোলিও ক্যাটাগরি, হ্যাঁ এবার হয়েছে। এই যে কনস্ট্রাকশন, তারপর হোটেল, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, তারপরে এই যে হোটেল, তারপরে হচ্ছে যে কি কনস্ট্রাকশন, আমাদের যে 3টা ক্যাটাগরি আছে, এই যে কনস্ট্রাকশন হোটেল এখানে চলে আসছে আমাদের কুইরি বিল্ডে, তাই না? তো এখন দেখেন কি ঘটনা ঘটে, এটাকে যদি আমরা আপডেট কুইরি করে দেই আর হচ্ছে যে এটাকে পাবলিশ দেই আগে, পাবলিশ না দিলে তো ধরতে পারবো না, এখন রিলোড দিই, না হলে এবার কুইরি আবার আসবে না। তো এই জন্য দেখি, লোটনে লোটনে চলে আসছে। এইখানে দেখেন এখন কি ঘটনাটা ঘটে, এইখানে দেখেন তো ট্যাবের আন্ডারে এখানে তো একটা ট্যাব আছে, প্লাস হচ্ছে যে একটা টেমপ্লেটই আমি ধরাই দিতে পারবো যে কোনো, তাই না? তো এই জন্য এখন আমার তো ক্যাটাগরি আছে যে 3টাকে ধরলাম, এখন কুইরি করে। তো এখানে যদি আসি, দেখেন এখানে আমার কুইরিটা অল পোর্টফোলিও কুইরি যখনই করে দেন, দেখেন ধাপ করে কিন্তু আমার 3টা আইটেম হয়ে গেছে, বুঝছে না? 3টা আইটেম হয়ে গেছে, কিন্তু আমার তো আইটেম হচ্ছে একটা। তো এখন 3টা যে আসছে এখানে দেখেন, আমার দেখেন কথাটা কিন্তু বুঝেন, এখানে আমি যদি কুইরিটা অফ করে দিই, দেখেন এখানে আমার আসছে কয়টা, একটা। আমি যদি 2টা দিই, 2টা আসছে, কিন্তু আমি এখন রাখছি কয়টা, একটা। আমি কুইরি করে ধরছি কয়টাকে, সবগুলাকে ধরছি, সবগুলো বলতে আমার 3টা টার্ম ছিল। এখন যদি আমি এটাকে অন করে দিই আর কুইরি, দেখেন 3টা আসছে। এখন এই যে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 1 এগুলো এর এখানে টেক্সট কি দেখাবে? তো চলেন সেটাকে আমরা একটু ডাইনামিক ভাবে ধরবো, আইকন আমাদের দরকার নাই, কেটে দিলাম। তো এখন এখানে ধরবো কি, এখানে এই যে লেভেল যে আছে লেভেলটাতে আমরা ধরবো, তাই না? এখানে কি ধরবো আমরা? কাস্টম টার্ম ফিল্ড, কাস্টম টার্ম দেখি, জেনে নিন এই যে কাস্টম টার্ম ফিল্ড আছে, আছে ট্যাক্সোনমি। এখন আমরা ধরবো কি পোর্টফোলিও ক্যাটাগরিজকে, এখানে কি শো করবে, টার্ম নেমটা শো করবে। ওকে, আসছে। একটা হচ্ছে কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, 3টা আমার টার্ম 3টা আসছে। এখন এগুলাতে যখন আমি ক্লিক করব, যখন আমার কি এখানে দেখেন এই যে পোর্টফোলিওটা আমারটাতে কি হচ্ছে, আমি যখন বিউটি এন্ড স্কিনে ক্লিক করতেছি, তখন এই বিউটি এন্ড স্কিনের ক্যাটাগরির আন্ডারে যে ওয়েবসাইটটা আমার পোর্টফোলিওটা দেওয়া আছে সেটাই শুধু আসতেছে। আবার সিভিল ইঞ্জিনিয়ারিং যখন ক্লিক করতেছি, তখন সিভিল ইঞ্জিনিয়ারিং এরটা আসতেছে, মানে কি কারেন্ট ক্যাটাগরিজটা শো করতেছে এখানে, তাই না? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা কুয়েরি করতে হবে। তো আরেকটা কুয়েরি, এখন চলেন এখানে দেখেন টেমপ্লেট আছে, টেমপ্লেট, এখানে কিন্তু আমরা টেমপ্লেট ধরাই দিব। তো এই টেমপ্লেট ধরার জন্য আমরা কি একটা টেমপ্লেট ডিজাইন করব থিম বিল্ডার থেকে। তো এটা আপাতত আমরা কি পাবলিশ করে দেই। ওকে, পাবলিশ করে দিলাম। তো আমার তো হচ্ছে যে লিস্টিং গ্রিড তো ডিজাইন করাই আছে, তাই না? তো ওই লিস্টিং গ্রিডটাই আমরা দেখাই দেবো, চলেন। এখন কি ঘটনাটা ঘটতেছে, টেমপ্লেট, সেভ টেমপ্লেটসে যাই, হচ্ছে যে অ্যাড নিউ টেমপ্লেট করি, আর হচ্ছে যে
পেজ অথবা সেকশন দিলেও হয়, পেজ দিলেও হয়, সেকশনে দিই। এটা হচ্ছে যে কারেন্ট পোর্টফোলিও ক্যাটাগরি, ওকে, অ্যাড নিউ করলাম। এখন দেখেন এখানে কি ঘটনা ঘটে। আমরা তো হচ্ছে যে একটা লিস্টিং ডিজাইন করে রাখছি, তাই না? তো সেটা আমরা এখানে জাস্ট ধরাই দেবো সেই লিস্টিং ডিজাইনকে, আর কিছু করব না। এখানে আসছে কিন্তু সেটিং, জেনারেল, স্ট্যাটাস, ওকে। তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে জাস্ট আমরা নিলাম, এখন আমরা হচ্ছে যে সেই লিস্টিং গ্রিড আবার ধরাই দিব। লিস্টিং ডিজাইন শো করে দিয়ে গেলে লিস্টিং গ্রিড, এটা তো কোনো কথাই নেই। তো এখানে যদি দেখি যে পোর্টফোলিও নামে আসে কিনা, পোর্টফোলিও লিস্টিং, এই যে চলে আসছে পোর্টফোলিও লিস্টিং, এখন তিনটাই চলে আসছে, তাই না? তো এখন এটাকে যদি একটু ইকুয়াল হাইট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তিনটা চলে আসছে। তো এখন যে কথাটা হচ্ছে, এটাকে আমি হচ্ছে পাবলিশ করে দিলাম, ওকে। তো এটার নাম দিলাম কি, কারেন্ট পোর্টফোলিও। তো এটা এখন এডিট পেজে চলেন, আমরা যে কাজটা করব, পোর্টফোলিও, এটাকে রিলোড দিতে হবে, নাহলে তো টেমপ্লেটটা পাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, যখন ভিডিওটা দেখবেন তখন অন্যদিকে আর খেয়াল রাখবেন না, এটা হচ্ছে কথা। তাই ধৈর্য সহকারে একটু ধীরে ধীরে ভিডিওটা পজ করে করে দেখেন এবং বুঝেন যে এখানে কি ঘটনাটা ঘটতেছে। এটা কিন্তু একটু অ্যাডভান্স কোয়েরি আপনাদেরকে দেখাচ্ছি, তো অ্যাডভান্স কোয়েরি তো আমাদের শিখতে হবে। তো এখানে দেখেন, এখন আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করলাম সেই টেমপ্লেটটা যদি আমরা এখানে দেখাই দেই, এখানে এখন লিখতে হবে কি, কারেন্ট, আমাদের এই যে দিয়ে দিছি, এখানে দেখেন চলে আসছে। এখন কি ঘটনা ঘটতেছে দেখেন, আমি যখন এই কনস্ট্রাকশনে হোটেলে ক্লিক করেছি তখনও তিনটা দেখাচ্ছে, রেস্টুরেন্টে ক্লিক করতেছি তখনও দেখাচ্ছে তিনটা, কনস্ট্রাকশনে ক্লিক, তো এটা কি আমার হওয়ার কথা? এটা তো হওয়ার কথা না। তো আমি চাচ্ছিলাম কি, কনস্ট্রাকশন, এই যে দিস ইজ মাই কনস্ট্রাকশন ওয়েবসাইট, দিস ইজ মাই রেস্টুরেন্ট ওয়েবসাইট, দিস ইজ মাই হোটেল বুকিং ওয়েবসাইট। তো আমি যখন কনস্ট্রাকশনে ক্লিক করবো তখন শুধু কনস্ট্রাকশন ওয়েবসাইটটাই আসবে, যখন হোটেলে ক্লিক করবো তখন কি, হোটেল বুকিং এর যে সাইটটা আছে, দিস ইজ মাই হোটেল বুকিং ওয়েবসাইট, সেটা আসবে। আবার যখন রেস্টুরেন্টে ক্লিক করবো তখন আসবে কি, দিস ইজ মাই রেস্টুরেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা। তাহলেই না হবে? তো এটা আমাদের এখন কি করতে হবে, আবার সেই কুয়েরি করতে হবে। তো চলেন আমরা আবার সেই কুয়েরিটাই করি, আবার নতুন করে একটা কুয়েরি বিল্ড করতে হবে, তাই না? তো চলেন, এখানে তো নাই, আবার এটা তো আমরা কুয়েরি বিল্ড করছি, আবার আরেকটা কুয়েরিতে যাই। এখন আমরা যে কুয়েরিটা করব এটার একটা নাম দেই হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি, পোর্টফোলিও টার্ম পোস্ট, এরকম দিয়ে দিলাম। তো এটা কি, আমরা তো পোস্টের জন্যই করতেছি, তাই না? পোস্ট কুইরি অবশ্যই। এখন জেনারেল থেকে পোস্ট টাইপ, আমরা কি পোস্ট টাইপ করতেছি, পোর্টফোলিও। তো পোর্টফোলিও গুলোকে শোকেস করাচ্ছি, পোর্টফোলিও। পোস্ট স্ট্যাটাস কি, পাবলিশড, এটা তো নর্মাল কমন বিষয়। আর অর্ডার বাই আছে কি, অর্ডার। তো এটা আপনাকে দেখাচ্ছি, অর্ডার কুইরি, অর্ডার বাই কিভাবে দিব আমরা বলেন, বাই ডেট অলওয়েজ, আবার হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট, হাইয়েস্ট টু লোয়েস্ট, ডিসেন্ডিং যেটাকে বলে আর কি, এটা করে দিলাম। তো ঠিক আছে, এখন দেখেন এটা ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং এটা বুঝবেন কিভাবে, এখন দেখেন ডিএসসি মানে কি, ডিসেন্ডিং আছে, আবার যখন আমি এটা লোয়েস্ট করি তখন দেখেন অ্যাসেন্ডিং হয়ে গেছে। তো আমরা অলওয়েজ করবো কি, ডিসেন্ডিং করবো। তো অ্যাড কুইরি করে দিলাম, এটা একটা কুইরি বিল্ড হইলো। এখন রেজাল্টটা দেখেন কি আসে, দেখেন এখানে তিনটা পোস্ট আছে আমার পোর্টফোলিও, তিনটাই চলে আসছে। কিন্তু আমার তো তিনটা দেখানো যাবে না, আমি হচ্ছে চাচ্ছিলাম যেটার আন্ডারে থাকবো সেটার শুধু পোস্টটাই দেখাবে, তাই না? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আপনাদের সুবিধার্থে আমি একটা একটা লিস্ট করছি, আপনাদেরকে এটা লিস্টটা দিব। তো যেন আপনারা সহজেই করতে পারেন দেখে দেখে, এবং আপনারা এটা আপনাদের রেখে দিতে পারেন কম্পিউটার সেভ করে, যেন এগুলো ভুলে না যান, কারণ এগুলো ভাই সবসময় লাগবে আমাদের, বুঝছেন? তো এই জন্য আপনাদেরকে এটা দিব, এই জন্যই করা আপনাদের থেকে। আমরা কিন্তু এটা করে ফেলছি অলরেডি, ট্যাবগুলোকে আমরা দেখানোর জন্য পোর্টফোলিও লিস্ট এটা করে ফেলছি। তো এখন আমরা করবো কি, পোর্টফোলিও রিলেটেড ট্যাব প্রোডাক্ট, অর্থাৎ পোর্টফোলিও রিলেটেড ট্যাব প্রোডাক্ট বলতে আমি কি বুঝাচ্ছি একটু যদি আমি দেখাই। এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, এগুলো একটা কি ট্যাব, এই ট্যাব রিলেটেড যে আছে প্রোডাক্ট, মানে হচ্ছে পোস্ট বা হচ্ছে আমাদের পোর্টফোলিও, এগুলোকে আমরা শোকেস করবো, এটার জন্য একটা কুইরি আছে আমাদের। তো এই কুইরিটা আমি রেডি করে রাখছি আপনাদের জন্য, তো যেন সহজে আপনারা বুঝতে পারেন। এখানে দেখেন কি করতে হবে, পোর্টফোলিও ট্যাব প্রোডাক্ট, কুইরি টাইপ পোস্ট কুইরি, জেনারেল থেকে পোর্টফোলিও পোস্ট টাইপকে সিলেক্ট করে দিতে হবে, ওকে। পোস্ট কুইরি আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে দেখেন আমি অলরেডি কি করছি, এই যে নতুন যে কুইরিটা বিল্ড করতেছি জেনারেল থেকে, যে পোস্ট কুইরি উপরে কিন্তু সিলেক্ট করে আসছি, এখন জেনারেল থেকে পোস্ট টাইপ পোর্টফোলিও, পোস্ট ডিটেইলস পাবলিশ, এবং অর্ডারটা দিয়ে দিছি, এইটুকু কাজ আমাদের শেষ। এখন আমরা যদি আবার একটু ওয়ার্ড ডকুমেন্টটা দেখি তাহলে কি করতে হবে, এখন দেখেন পোস্ট স্ট্যাটাস পাবলিশ অলরেডি হয়ে গেছে। এখন ট্যাক্স কুইরিতে আসবো, ট্যাক্স কুইরিতে আসে করবো কি, ট্যাক্সোনমি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো আমাদের তো এটা হচ্ছে প্রোডাক্ট না, প্রোডাক্ট ক্যাটাগরিজ কি আমাদের হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরিজ, তো সেটাকে আমরা সিলেক্ট করে দেবো ট্যাক্সোনমি। ট্যাক্স কুইরিতে আসি, এখন চলেন আমরা হচ্ছে ট্যাক্স কুইরিতে আসবো, এই যে ট্যাক্স কুইরিতে আসলাম, ট্যাক্স কুইরিতে আসলাম। এখন ট্যাক্সোনমি, এখানে তাহলে কি সিলেক্ট করতে হবে আমাদের, পোর্টফোলিও, পোর্টফোলিও ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, দিলাম। এখন চলেন আমরা হচ্ছে যে সেই আবার ওয়ার্ড ডকুমেন্টে যাই আপনাদেরকে বোঝার, এই যে ফিল্ডে টার্ম আইডি এবং টার্মসে, টার্ম আইডি, ফিল্ডসে ফিল্ড এ টার্ম আইডি, টার্মসে কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে ফিল্ডে। এখন ফিল্ড বলতে কি বুঝাইছে আবার, আপনারা তো বলবেন যে ফিল্ডে আবার কি ভাই, এই যে ফিল্ড সেই অপশন, এই ফিল্ডে কি সিলেক্ট করতে হবে আমাদের, দেখেন ফিল্ডে টার্ম আইডি সিলেক্ট করতে হবে, টার্ম আইডি ফিল্ডে। তাহলে চলেন টার্ম আইডি আমরা সিলেক্ট করে দিই ফিল্ডে।
এখন এখানে দেখেন টার্ম আইডি সিলেক্ট করা আছে। ওকে, এখন টার্ম আইডি সিলেক্ট করা আছে, তারপরে হইলো কি দেখেন কি ঘটনা ঘটছে, টার্মসে কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে। টার্মসে এখন টার্মস, এই যে টার্মস যে অপশন আছে এখানে সিলেক্ট করতে হবে কি কারেন্ট, এই যে ডাইনামিকটা কারেন্ট আইডি। ওকে, এটা একটা গেল, এখানকার ঝামেলা শেষ। এখন দেখেন নেক্সট কি বলছে, আবার কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে, দিলাম। এখন টেমপ্লেট ডিজাইন করে ট্যাবের আন্ডারে দিতে হবে। টেমপ্লেট ডিজাইন করে এই কুইরিটা আমরা যে করছিলাম, এই যে লাস্ট কুইরিটা ট্যাবের, এটা আমরা এখন কোথায় ধরাবো, তাই না? এটা ধরানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপডেট কুইরি করে দেই। ওকে, আপডেট কুইরি দিলাম। এখন আমরা যে করব কাজটা সেটা হচ্ছে এই যে আমাদের যে পেজটা, এই যে লিস্টিং মানে এটা হচ্ছে কি বলে, আমরা যে সেকশনটা ডিজাইন করলাম টেমপ্লেটটা, এই টেমপ্লেটটাই তো ধরাই দিছি তাই না? এই যে কুইরিটা এখানে আছে, এই যে এখানে, এটা হচ্ছে এডিট পোর্টফোলিও পেজটা, এই যে কারেন্ট পোর্টফোলিও এটা, এইখানে হচ্ছে আমরা কুইরিটা সেই ধরাই দেবো, কাস্টম কুইরি। তো এটাকে একটু রিলোড দেই, না হলে তো আবার কুইরিটা পাবে না। এখানে কুইরিটার আমরা নাম দিছি কি দেখেন, পোর্টফোলিও ক্যাটাগরি, এটা কি, হ্যাঁ পোর্টফোলিও টার্ম পোস্ট এটা। তো এটাকে আমরা ওখানে ধরাই দেবো। এই যে এখানে এখন আমি যদি দেই লিস্টিং গ্রিড, এখন এই যে কাস্টম কুইরি, এখন আসি পোর্টফোলিও টার্মস, এখানে সবগুলাই আছে পোর্টফোলিও টার্ম পোস্ট। এই যে এখানে কিন্তু কোনো রেজাল্ট নাই, এখানে কোনো রেজাল্ট নাই, কারণ আমরা তো কোনো আইডিতে নেই কারেন্ট আইডি, আমরা কি কোনো টার্মসের সিঙ্গেল পেজে আছি বা কোনোটার কি আইডি এখানে পাচ্ছি না। তো সেজন্য এখানে শো করতেছে, জাস্ট আমরা সেভ করলাম। এখন দেখেন পোর্টফোলিও এই যে পেজটা, এখানে এখানে আমরা কিন্তু টেমপ্লেটটা সেটা ধরাই দিছি তাই না, এখন পাবলিশড আছে। তো এখন যদি আমরা হচ্ছে যে পোর্টফোলিও পেজ পোর্টফোলিও এখানে রিলোড দিই, দেখেন ধুপ করে কি ঘটনাটা ঘটে আসছে। এখন কি আমার তিনটা শো করতেছে নাকি, যে কনস্ট্রাকশনের আন্ডারে বাকি ওয়েবসাইটগুলো শো করতেছে, হোটেলের আন্ডারে কি ওই কনস্ট্রাকশনের সাইটটা শো করতেছে, রেস্টুরেন্টের আন্ডারে কি কনস্ট্রাকশন আর হোটেলের সাইটটা শো করতেছে না, অর্থাৎ কি যার যেটা তার সেটাতেই শো করতেছে। এটা একটা কুইরি গেল। আমি যদি আবার ওভারভিউ একটা দেই আপনাদেরকে এই কুইরিটা সম্পর্কে, প্রথমে আমরা করলাম কি, একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছি, ট্যাক্সোনমি ক্রিয়েট করছি, পোস্ট টাইপের সিঙ্গেল পেজ করছি, আবার লিস্টিং ডিজাইন করছি। লিস্টিং ডিজাইনটা করলাম কি একটা পেজের মধ্যে নিলাম, এই পেজের মধ্যে কুইরিটা যদি অফ করি একটা টেমপ্লেট ডিজাইন করলাম, এই টেমপ্লেটটাকে লিস্টিংটা ধরাই দিলাম, ধরাই দিয়ে এখানে আমরা হচ্ছে কি একটা কুইরি করছি। কুইরি করে আমরা প্রথমে করলাম কি, এইখানে যে ট্যাবগুলো যে নিছি, এই যে জেড ট্যাবের আন্ডারে কুইরিটা ধরাই দিয়ে আমরা সবগুলাকে কি করলাম, এই যে অল পোর্টফোলিও ক্যাটাগরির যে টার্মস কোয়েরিটা করলাম, এখানে তিনটা যে টার্মস ছিল আমাদের সবগুলোকে ধরলাম, সবগুলো ধরাই দিয়ে আমরা হচ্ছে এখানে দেখালাম এই যে হোটেল, কনস্ট্রাকশন এবং রেস্টুরেন্ট, একটা ট্যাবের আন্ডারে, কিন্তু আইটেম আমার কিন্তু একটা, তাই না? তো এখন একটার আন্ডারে এখন আমি এখানে কিভাবে কি করলাম, এখানে দেখেন এই যে কোয়েরিটা করে এখানে আমি নাম দেখাচ্ছি কি, টার্ম ফিল্ড লেভেলে হচ্ছে কি টার্ম ফিল্ড পোর্টফোলিও ক্যাটাগরি টার্ম নেমটা দেখাই দিলাম, এটা একটা গেল। এখন এই টেমপ্লেটে আরেকটা কুইরি আমরা করলাম কি, এই কুইরি করে হচ্ছে যে যা যেই ট্যাবের আন্ডারে অর্থাৎ যেই ক্যাটাগরি ট্যাক্সোনমির আন্ডারে যেটা আছে ওটাকে আমাদের দেখাইতে হবে। এই জন্য আমরা যে কুইরিটা করলাম পরে পোর্টফোলিও টার্ম পোস্ট, এই কুইরিটা পোস্ট কুইরি অর্থাৎ পোস্ট কুইরি করাই দিলাম, ঠিক আছে না? এখন মনে করেন যে এরপরে করলাম কি ট্যাক্সোনমি আসি, ট্যাক্স কুইরি দেখেন কি করলাম, পোর্টফোলিও ক্যাটাগরিটাকে ধরলাম, ফিল্ডের টার্ম আইডি দিলাম, টার্মস হচ্ছে কারেন্ট আইডি দিলাম, এটা এই জাস্ট এটুকুই, আর কিছু না। তো এটা একটা আমাদের কুইরি কিন্তু হয়ে গেল। পোর্টফোলিও কুইরিটা আমরা কিভাবে করলাম, আর এই যে এই কাজটা করা আছে আমার যে পোর্টফোলিওতে, এই কাজটা করা হচ্ছে দা গ্রিড নামে একটা প্লাগইন আছে, ওই গ্রিড প্লাগইনের সাহায্যে এটা আমার করা। তো চাইলে আপনারা এটা দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তবে আমরা ক্রোকোবলক যেহেতু শিখতেছি, আমরা ক্রোকোবলক যেহেতু জানি, আমরা ক্রোকোবলক দিয়ে করবো, সোজা কথা আমার। এটা হচ্ছে একটা বিষয় গেল। তো চলেন আমরা আবার সেই হোম পেজে যাই। আজকে এখন আবার আমরা কি করবো, এই কুইরি মুইরি এগুলো কেটে দেই, পোর্টফোলিও পেজ পাবলিশ করে দেই এটা। তাহলে পোর্টফোলিওর ব্যাপারটা তো গেল নাকি, এটা তো অবশ্যই আপনারা করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের। না বুঝলে আপনারা করবেন কি, পজ করবেন, পজ করে করে দেখবেন, এটা হচ্ছে কথা। ভিডিওটা পজ করবেন আর দেখবেন, ভিডিওটা পজ করবেন আর দেখবেন আর করার চেষ্টা করবেন। এরপরে আমরা যে কুইরিটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি এখানে আর কি আছে। আমরা ই কমার্স রিলেটেড কিছু করতে যাব, যখন আমরা থিমসে যাব, কোনো থিমসের আন্ডারে আমরা যখন ই কমার্স ওয়েবসাইট বানাবো তখন দেখেন একটা হয় কি, এটা হচ্ছে রিসেন্ট ভিউ প্রোডাক্ট, আপনি যেটা ভিউ করতেছেন সেই প্রোডাক্টটাকে দেখাচ্ছে রিসেন্ট ভিউ প্রোডাক্ট কুইরি, ঠিক আছে না? আবার মনে করেন যে একটা দেখাচ্ছে কি রিলেটেড প্রোডাক্ট, প্রোডাক্টের ক্যাটাগরি আর্কাইভ পেজে যাবেন আপনি, ওই প্রোডাক্ট ক্যাটাগরি আর্কাইভ পেজে কি ওই ক্যাটাগরির শুধু যে প্রোডাক্টগুলো সেগুলাই আসবে, অন্যগুলো তো আর আসবে না, তাই না? তো এটা আমরা দেখবো। তারপর এইগুলা কিন্তু হচ্ছে থিমের ভিতরে কিন্তু দিয়ে থাকে ডিফল্ট। তো যখন আমরা হচ্ছে যে হ্যালো এলিমেন্টর বা এক্সট্রা দিয়ে করব একটা ই কমার্স ওয়েবসাইট, তখন তো আর এগুলো পাবো না, তখন আমরা এই কুইরিগুলো সাজে সেই ফিচারগুলো আমরা নিয়ে আসবো। তারপরে হচ্ছে কি রিলেটেড প্রোডাক্ট, ফর প্রোডাক্ট সিঙ্গেল পেজ, রিলেটেড প্রোডাক্ট, প্রোডাক্টের সিঙ্গেল পেজে যখন আমরা যাব তখন একটা নিচে দেখবেন যে আপনার রিলেটেড প্রোডাক্ট দেখায় কিছু, এটা হচ্ছে সেই কুইরিটা। আর হচ্ছে অ্যাড টু কার্ট আইটেম, আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট আইটেম কয়েকটা আছে বর্তমানে অ্যাড টু কার্ট হয়ে, সেটা আমরা করব এই কুয়েরিটা সাথে অ্যাড টু কার্ট। তো ফিচার প্রোডাক্ট কুয়েরি, তারপর ফিচার প্রোডাক্ট দেখবেন যে একটা সেকশনই থাকে হোম পেজে ই কমার্স ওয়েবসাইটে যে ফিচার প্রোডাক্ট। তো এগুলাকে আমরা ধরবো কিভাবে, তো চলেন আজকে আমরা হচ্ছে এইগুলা দেখবো, আপনাদেরকে দেখাবো। আমি আসলে কয়টা কুয়েরি দেখাবো এটা তো একটা জটিল হয়ে গেল বিষয়টা তারপরও চলেন
যেহেতু কাজে মাঠে নামছি, কাজ তো করতেই হবে নাকি। তো রিসেন্ট ভিউ প্রোডাক্ট, তো এই জন্য আমাদের কি কমার্স সাইট তো লাগবে, আমাদের কমার্স সাইট তো নাই, এটা তো এইটা সাইডেই করবো, সমস্যা নাই। তাহলে আমাদের কি কমার্স আগে ইনস্টল দিতে হবে, জেড ইঞ্জিন প্লাগইনস। চলেন কমার্স ইনস্টল দিয়ে দিই। কমার্স, কমার্স। ভিডিওটা আজকে একটু দীর্ঘ হবে, এটা তো কিছু করার নাই, কারণ বিষয়গুলো তো না দেখালে আপনারা বুঝতে পারবেন না খুঁটিনাটি। তারপর আমি পোর্টফোলিওটা যে আগে লিস্টিং সিঙ্গেল পেজগুলো করে রাখছি, পোস্টে ক্রিয়েট করে রাখছি, এটা আপনাদের জন্য একটু বোঝার সুবিধা হইলো, সময় কম লাগলো। আর আপনারা কোথায় বুঝতেছেন না সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে, যে এটা বুঝতেছি না। তাহলে হবে কি, আমি সেই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে যে আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে আমি নেক্সট যে ভিডিওটা বা সলিউশন প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য একটা ভিডিও ছোট করে আমি দিতে পারবো। তাহলে হবে কি, আপনাদেরও সুবিধা হবে বুঝতে, যে না আপনারা শিখতে পারবেন প্রপারলি আর কি এই বিষয়টা। আর যারা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেননি, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন আপনারা আমি যখন ভিডিও পোস্ট করবো যেন সাথে সাথে একটা আপনারা নোটিশ পান ইউটিউবে। তো তাহলে আপনারা কি ভিডিওটার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন, 2-4 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এভাবে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে হবে কি, আপনার শেখাটা বাই সিকোয়েন্স হয়ে যাবে। আর আমি তো এগুলা জেড ইঞ্জিনের সাহায্যে দেখাচ্ছি, তো জেড ইঞ্জিনের যত ফিচার আছে সব একটা প্লে লিস্টে দিচ্ছি, আপনারা জানেন অলরেডি ভিডিওটা। তো এই প্লে লিস্টে যারা সিকোয়েন্সলি দেখবে, তারা সবকিছু আমার মনে হয় যে ক্রুকো বলবে কোনো সমস্যাই থাকবে না। তো আমি যদি প্রত্যেকটা এভাবে দেখাই, তাহলে কি সমস্যা থাকার কথা না, কোনো সমস্যাই থাকবে না। তো আপনারা আমার পাশে থাকেন, আমিও আপনাদেরকে যতটুকু পারি, আমি যতটুকু শিখছি, আমার যতটুকু যথা সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে তো হবে না, তাই না? তো প্রশ্ন করবেন, এই হচ্ছে বিষয়। তো লোকালে একটু কাজ করে সমস্যাই মনে হচ্ছে, লাইভ সার্ভার এর পরে থেকে করতে হবে, একটা প্লাগইন ইনস্টল নিতে যদি এত সময় লাগে লোকালে। আর অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এটা আমি কিসের সাহায্যে করছি, এটা এক্সাম না ভাই, এটা এক্সাম সার্ভার না, এটা হচ্ছে লোকাল ফ্লাই হুইল নামে একটা সফটওয়্যার আছে, লোকাল ফ্লাই হুইল। তো এটা দিয়ে করা। এই যে অ্যাক্টিভ করে ফেলি লোকাল ফ্লাই হুইল, আপনারা যদি দেখাই হচ্ছে লোকাল ফ্লাই হুইল, এই যে যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে কাজ করে, এটা আপনারা করে নেবেন। এখানে যদি দেখাই আপনাদেরকে, এখানে সবকিছু কিন্তু আছেই। এই যে ডাউনলোড ফর ফ্রি, ডাউনলোড, এটা আপনি এখন কিসের জন্য ডাউনলোড করবেন, এটা এখানে গেলে আপনাদের উইন্ডোজ, ম্যাক এগুলো সিলেক্ট করতে, লিনাক্স এগুলো সিলেক্ট করতে বলবে। ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। এটার আর আমাদের দরকার নেই, পোর্টফোলিও পেজ। কমার্সে তো প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট ছাড়া আপনি আবার কাজ করবেন কিভাবে, তাই না? তো এই জন্য হচ্ছে যে আমি একটা সিএসভি ফাইল ডাউনলোড করে নিয়েছিলাম, কমার্স, কমার্স প্রোডাক্ট সিএসভি ফাইল দিয়ে যদি সার্চ করেন, এখানে এটা তো পাবেন, একটা ডিবি ইঞ্জিন এটা তো পাবেন। তো আমি ডিবি ইঞ্জিনেরটা ডাউনলোড করে রাখছি অলরেডি, আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে এই সেম আমরা প্রোডাক্টগুলো পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের সহজ বুদ্ধি আর কি। এগুলো যা আছে সেটা মেটাবার দরকার নেই, এই স্টোর কামিংসনে ক্লিক করে আমরা এটা লাইভ করে দিই। এই হচ্ছে বিষয়, আপাতত এখানে লাইভ করে দিলাম। ওকে, তো এখন আমরা চলেন সেই প্রোডাক্ট আগে ইম্পোর্ট দিই, প্রোডাক্টস অল প্রোডাক্টস। দেখেন আমার কিন্তু কোনো প্রোডাক্ট নাই, আছে নাই, এই যে স্টার্ট ইম্পোর্টে ক্লিক করবো, আমরা সেই সিএসভি ফাইল থেকে নিয়ে আসবো। আমাদের এই যে ব্রাউজ সিএসভি ফাইল আমাদের কিভাবে নিয়ে আসতে হয়, চলেন আমরা দেখি। এই যে ডাউনলোডসে যদি যাই, এই যে ডিভি ইঞ্জিন ওপেন, আমরা কন্টিনিউ করবো। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমরা নিচে আসবো, রান দি ইম্পোর্টার। ওকে, ইম্পোর্ট হতেই থাক প্রোডাক্টগুলো, আমরা দেখতেই থাকি।
আমাদের প্রোডাক্টগুলো আপলোড হয়ে গেছে। তো এখন আমরা যদি ভিউ প্রোডাক্টসে যাই, চলেন দেখি কি ঘটনা ঘটছে। ভিউ প্রোডাক্টসে গেলে দেখেন আমার কিন্তু সবগুলো প্রোডাক্ট চলে আসছে, কোনটা স্টক আছে কোনটা স্টক নাই, কি আছে না আছে সবগুলাই চলে আসছে। তো আমরা এখন কাজ করতে পারবো। এখন এই যে ফিচার প্রোডাক্টের যে কথা বললাম, ফিচার প্রোডাক্টগুলো আমরা কিভাবে শো করব, তাই না? তো ফিচার প্রোডাক্টগুলো শো করানোর জন্য যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানে যে স্টার মার্কটা দেখতেছেন, এটা যদি আমি করে দিই তাহলে দেখেন এটা কিন্তু ফিচার প্রোডাক্ট হয়ে গেল। আবার আর একটা যদি করে দেই, দেখেন এটাও কিন্তু ফিচার প্রোডাক্ট হয়ে যাবে। পেজটা লোড নিচ্ছে, মানে এটা ফিচার, এই যে স্টার চিহ্ন যেগুলো হচ্ছে কি ফিচার প্রোডাক্ট, আর বাকিগুলো কিন্তু ফিচার প্রোডাক্ট না। তো এই জন্য চলেন এখন আমরা ফিচার প্রোডাক্টটাই আগে দেখবো। তো ফিচার প্রোডাক্ট এগুলো দেখানোর জন্য তো আবার একটা লিস্টিং করতে হবে, তাই না? তো লিস্টিং না করলে তো আর হবে না। চলেন, যদিও আমাদের একটা শপ পেজ আছে, কিন্তু শপ পেজে তো আর সেটা আমাদের না, আমাদের একটা লিস্টিং ডিজাইন করতে হবে। তো নর্মাল একটা লিস্টিং যদি আমরা করতে যাই তাহলে কিভাবে করব, চলেন। এই যে লিস্টিং গ্রিড, পোস্টের লিস্টিং না, এটা হচ্ছে যে পোস্ট, আর এখানে দিতে হবে প্রোডাক্টস, কাস্টম প্রোডাক্টস প্রোডাক্টস কি নাই নাকি, আসতেছে না? এই যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস চলে আসছে। প্রোডাক্ট লিস্টিং এলিমেন্টর ক্রিয়েট করে দিলাম। ওকে, উইথ আমরা একটু ছোট করে দিই, এরকম করে দিলাম। যে ডাইনামিক ইমেজ নিয়ে নেব, আসছে। এটা হচ্ছে লিংক ইমেজ করে দিলাম। আর হচ্ছে ডাইনামিক লিংক নিব। ডাইনামিক নেওয়ার পরে এখানে পারমালিংক তো থাকবেই। আর এই যে রিড মোর যে লেভেলটা আছে, এখানে হবে কি আমাদের পোস্ট টাইটেল হবে। এই যে প্রোডাক্টের টাইটেলটা চলে আসছে আমাদের, এটাকে সেন্টার করে দিলাম। এখানে ক্লিক করলে আমরা প্রোডাক্টের সিঙ্গেল পেজে চলে যাব। আর হচ্ছে যে আমরা প্রাইসটাকে দেখাইতে চাই, যদি প্রাইস, প্রোডাক্ট প্রাইস আমরা নিয়ে নিলাম, এটাকে সেন্টার করে দিলাম। এটাই আমাদের হচ্ছে লিস্টিং ডিজাইন। আর এটাকে চলেন একটা হচ্ছে যে বক্স শেডো দিয়ে দেব, স্টাইল যেন একটু ভালো লাগে। ডিজাইন তো আপনারা পারেনই, করবেন আপনারা আপনাদের মতো করে। তো এটা একটা গেল। তো এটাকে এখন আমরা কি প্রোডাক্ট লিস্টিং, এটাকে আমাদের একটা পেজে দেখাইতে হবে বা একটা সেকশনে দেখাইতে হবে, তাই না? তো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে হোম পেজটাতে কি কি আছে দেখি তো। আচ্ছা, আমরা একটা নতুন একটা পেজই ক্রিয়েট করি। পেজ, অল পেজ, অ্যাড নিউ প্রোডাক্ট পেজ, ফুল উইথ এডিট। আসছে, এটাকে পাবলিশ আগে দিয়ে দিই, পাবলিশ করে দিলাম। এখন এটাকে আমরা মেনুতে অ্যাড করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনুতে, তাহলে আমাদের সুবিধা হবে। পোর্টফোলিও, এটাকে যদি আমরা রিলোড দেই তাহলে আসবে। এই যে পোর্টফোলিও না, ভিউয়াল হোম পেজ অল কাস্টম। ওকে, আমরা মেইন হিডারে চলে গেছিলাম। পেজ, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা হিডার এডিট করে ফেলছি, যার কারণে সমস্যাটা হয়েছে। এই যে স্যাম্পল প্রোডাক্ট পেজ আছে, এটাকে হচ্ছে যে এডিট উইথ এলিমেন্টর করি। তো এটা যদি এখন আমরা পাবলিশ দেই, এখন দেখেন এখানে কিন্তু আমার মেনুটা কিন্তু চলে আসবে। এই যে প্রোডাক্ট পেজ, এটা আমরা মেনুতে অ্যাড করে দিলাম, সেভ করে দিই। আর সাইড হচ্ছে রিলোড যদি দিই, দেখবেন যে এখানে মেনুটা আমার অ্যাড হয়ে গেছে। যে প্রোডাক্ট পেজে কিন্তু আপাতত কিছু নেই। তো আমরা এই প্রোডাক্ট পেজে একটা হচ্ছে সেকশন অ্যাড করি। চলেন, সেকশনের টাইটেল হবে হচ্ছে কি ফিচার, হেডিং দিয়ে দিলাম এখানে একটা। আর এখানে দেই হচ্ছে যে ফিচার প্রোডাক্ট দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমরা লিস্টিং গ্রিড যদি দিই, ওকে, এখানে হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিংটা আসলো। এই যে এখন এটা তো বেশি হয়ে যাচ্ছে, তো আমরা হচ্ছে 4টা করি। আর হচ্ছে যে ইকুয়াল কলাম হাইট করে দিলে তাহলে আমাদের কলাম হাইটটা সমান হবে, দেখতে ভালো লাগবে। ওকে, তো এখন যে বিষয়টা, এখানে কি আমার সবগুলো প্রোডাক্ট আসার কথা, আমি যদি এখানে একটু 1000 করে দিই, দেখেন কি হয় হচ্ছে ঘটনা। সবগুলো প্রোডাক্ট, কিন্তু আমার সবগুলো তো আসার কথা না। আমার শুধু এখানে আসবে কি যেগুলো হচ্ছে ফিচার প্রোডাক্ট, সেগুলোই শুধু আসবে। তো এই জন্য আমাদের তো কুইরি করতে হবে। তাহলে কুইরি আমরা করব কিভাবে, চলেন আমরা হচ্ছে যে জেড ইঞ্জিন থেকে কুইরি বিল্ডারে যাব। ফরবিডেন দেখাচ্ছে কেন, আপডেট
আমরা কুয়েরি বিল্ড করে ফিচার প্রোডাক্টকে ধরবো। তো আমাদের একটু কুয়েরিটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে দেখেন কি আছে, প্রোডাক্ট রিলেটেড পোর্টফোলিও গেল, ফিচার প্রোডাক্টের প্রোডাক্ট, এই যে ফিচার প্রোডাক্ট, এই কুয়েরিটা আমরা কুয়েরি পোস্ট কুয়েরি, জেনারেল থেকে পোস্ট কুয়েরিকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং পোস্ট স্ট্যাটাস পাবলিশ করতে হবে। টেক্সট কুয়েরিতে ট্যাক্সোনমি, প্রোডাক্ট ভিজিবিলিটি সিলেক্ট করতে হবে। ফিল্ড এ স্লাগ সিলেক্ট করতে হবে এবং টার্মসে ফিচার দিতে হবে। কম্পিউটার অপারেটর ইন সিলেক্ট করতে হবে। তো চলেন এটা আমরা তো দেখবো আর বুঝবো, না হলে বুঝতে পারবো না বিষয়টা। হচ্ছে এইটাতে যদি যাই, তো আমাদের হচ্ছে জেড ইঞ্জিন কোয়েরি বিল্ডারে যাবো আমরা। কোয়েরি বিল্ডার, এখানে দেখবো আমরা হচ্ছে ফিচার প্রোডাক্ট, পোস্ট কোয়েরি তো অবশ্যই অ্যাড নিউ, রিভিউটা অন করে দিব। এখন পোস্ট স্ট্যাটাস কি হবে, পোস্ট টাইপ, ক্যাশ কোয়েরিটা অফ করে দিই। পোস্ট টাইপ হচ্ছে কি প্রোডাক্ট, আমরা যেহেতু প্রোডাক্টকে দেখাচ্ছি প্রোডাক্টস দিয়ে দিলাম। ওকে, পোস্ট স্ট্যাটাস কি হবে, পাবলিশ হবে। আর অর্ডার বাই হচ্ছে যে ডেট দিয়ে দিলাম, ডিসেন্ডিং করে দিলাম। এখন আসি টেক্সট কোয়েরিতে। এখানে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, টেক্সট কোয়েরিতে আমরা যদি যাই, আমাদের দেখেন ডক্সটা একটু খেয়াল করেন। কোয়েরি টাইপ পোস্ট কোয়েরি আমরা করলাম, জেনারেল থেকে পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, করলাম, পোস্টটা পাবলিশ করতে হবে, এইটুকু কিন্তু কাজ শেষ আমাদের। টেক্সট কোয়েরিতে কি করবো, ট্যাক্সোনমি, প্রোডাক্ট ভিজিবিলিটি সিলেক্ট করতে হবে। ট্যাক্সোনমিতে ট্যাক্সোনমিতে প্রোডাক্ট ট্যাক্সোনমিকে প্রোডাক্ট ভিজিবিলিটি সিলেক্ট করতে হবে। এই যে প্রোডাক্ট ভিজিবিলিটি, তো এটা আমাদের করতে হবে কিভাবে, প্রোডাক্ট ভিজিবিলিটি, এই যে অ্যাড নিউ যদি করতে যাই ট্যাক্সোনমি, এখানে দেখেন আছে কিন্তু, আমরা যদি খেয়াল করি প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ভিজিবিলিটি, এটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন নেক্সট কাজ কি আমাদের, একটু ডক্সটা দেখেন। টেক্সট উইথ ট্যাক্সোনমি প্রোডাক্ট ভিজিবিলিটি, এটা ধরে ধরে করাচ্ছি কেন, যেন আপনারা এই ডক্সটা পড়ে আপনারা দেখলে বুঝতে পারেন যে আমি কি করছি না করছি। এই জন্য আপনাদেরকে এটা থেকে মিলাই মিলাই করাচ্ছি সহজে, যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন বিষয়টা। প্রোডাক্ট ভিজিবিলিটি সিলেক্ট করলাম, এখন ফিল্ডে স্লাগ সিলেক্ট করতে হবে, টার্মসে ফিচার দিতে হবে। এখন যে বিষয়টা আমাদের আছে, এই যে ফিল্ডে স্লাগ সিলেক্ট করতে হবে, টার্মসে কি দিতে হবে, চলেন আমরা আবার দেখি। ফিল্ডে স্লাগ সিলেক্ট করলাম, টার্মসে ফিচার দিতে হবে। এখন টার্মসে হচ্ছে ফিচার দিতে হবে। এখন দেখেন টার্মস এখানে, চলেন ফিচার দিতে হবে আমাদের। ফিচার ফিচার দিতে হবে বলতে আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে যে এই যে টেক্সটটা আছে এটা টার্মসে, এটা যদি আমরা হচ্ছে কপি করি, এখন যদি আমরা কুইরিটাতে দেখি, এখানে যদি আমরা পেস্ট করে দিই, দেখেন কি ঘটনাটা ঘটে। রেজাল্ট কাউন্ট কয়টা দেখাচ্ছে, দুইটা, ঠিক আছে। রেজাল্ট কাউন্ট দেখাচ্ছে কয়টা, দুইটা। আর এখানে কম্পিউটার অপারেটর যেটা বলছিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়, এটা অটো নিয়ে ইন সিলেক্ট করতে হবে। এখানে কম্পিউটার অপারেটর, আপনারা কম্পিউটার অপারেটর হচ্ছে ইন সিলেক্ট করে দেন, দেখেন দুটাই দেখাচ্ছে। তো এখন এটাকে কুইরিটাকে যদি আমরা আপডেট কুইরি করি, এখন ফিচার প্রোডাক্ট চলেন আমরা একটু চেঞ্জ করব। আমাদের তো তখন ছিল কয়টা, দুইটা। তো এটা কাজ করতেছে কিনা আমরা দেখবো না, অল প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস এখন আছে কয়টা, এখানে দেখেন ফিচার প্রোডাক্ট কয়টা আছে, দুইটা। তো আমি যদি আরেকটা করে দেই, তাহলে কয়টা হলো, তিনটা। এখন কুইরিটাকে যদি আমরা একটু দেখি, দেখেন তো তিনটা আসছে। আবার আমি যদি আরেকটাকে করে দেই ফিচার প্রোডাক্ট, তাহলে দেখেন কয়টা আসে, চারটা। তো এই হচ্ছে আমার চারটা ফিচার প্রোডাক্ট। তো এগুলাকে আমরা ধরবো বা দেখাবো কিভাবে, এখন এই কুইরিটা তো আমাদের ধরাইতে হবে। তাহলে কুইরি, ওকে, আপডেট কুইরি, কুইরির নাম কি, ফিচার প্রোডাক্ট। তো এখন এই যে আমাদের যে লিস্টিং গ্রিডটা আছে, এটাকে আমরা পাবলিশ দিয়ে আগে, পাবলিশ দেওয়ার পরে একটা আমরা রিলোড দেবো, না হলে তো আমরা কুইরিটা পাবো না। তো ফিচার প্রোডাক্ট আমরা কিভাবে দেখাবো, সেই কুইরিটাই আমরা করলাম এতক্ষণ ধরে। এখন জাস্ট আমরা হচ্ছে এই লিস্টিং গ্রিডে জাস্ট হচ্ছে আমরা কি কুইরিটা ধরাই দেবো, এখানে আসলাম। এখন দেখেন এখানে যদি আমরা ফিচার লিখি, এই যে ফিচার প্রোডাক্ট চলে আসছে। আমার চারটা প্রোডাক্ট দেখাচ্ছে নাকি বেশি দেখাচ্ছে, চারটাই দেখাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে ফিচার প্রোডাক্টের বিষয়টা, কুইরিটা আমরা করতে পারি এবং ফিচার প্রোডাক্টগুলো আমরা শো করাইতে পারি একটা সেকশনে কিভাবে, সেটা আমরা এতক্ষণ দেখলাম। অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন। কুইরিটাকে যদি আমি ওভারভিউ একটু করে দিই, ফিচার প্রোডাক্ট আমরা একটা নাম দিয়েছিলাম, এটাকে কুইরিতে পোস্ট কুইরি, আমরা তো প্রোডাক্ট, প্রোডাক্ট একটা পোস্ট টাইপ নাকি, তো পোস্ট কুইরি। এরপর হচ্ছে কি জেনারেল থেকে আসি কি প্রোডাক্টস, পোস্ট টাইপ কি প্রোডাক্টস, পাবলিশ করে দিলাম আর একটা অর্ডার দিয়ে দিলাম ডিসেন্ডিং। টেক্সট কুইরিতে আসে কি করলাম, টেক্সট অনুযায়ী প্রোডাক্ট ভিজিবিলিটি আমরা সিলেক্ট করলাম, প্রোডাক্ট ভিজিবিলিটি।
ফিল্ডে কি করলাম, স্লাগ দিয়ে দিলাম, আর টার্মসে করলাম কি ফিচার্স, এটা কপি করে আমরা দিয়ে দিলাম ফিচার্স, আর এখানে কম্পিউটার অপারেটর ইন করে দিলে হয়ে গেল। তো এইভাবে আমরা হচ্ছে ফিচার প্রোডাক্টগুলোকে একটা সেকশনের মধ্যে আমরা শো করাইতে পারি। তো এটা একটা গেল। এখন নেক্সট আমরা দেখব কি কমার্সের এই যে অ্যাড টু কার্ট আইটেম প্রোডাক্ট কুইরি, এটা আমরা দেখবো অ্যাড টু কার্ট। তো অ্যাড টু কার্ট আইটেম করার জন্য আমাদের যে বিষয়টা করতে হবে, তো এটা একটা গেল। তো আমাদের মেনুতে তো আবার অ্যাড টু কার্ট লাগবে, হিডারটা আমাদের এডিট করতে হবে। চল হিডারে হচ্ছে যে আমার মেনু কার্ট অ্যাড করতে হবে, না হলে তো হবে না। আবার হচ্ছে মেনু কার্ট, এই যে মেনু কার্ট, এটাকে যদি দেই আর হচ্ছে যে এটা যদি ডিরেকশনটা আমি চেঞ্জ করে দেই, এরকম আসছে। ওকে, পাবলিশড করে দিলাম। আর হচ্ছে যে পেজ মেনু 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 অ্যাপিয়ারেন্স যাব আমরা, মেনুতে সব পেজটা অ্যাড করে দিই, সব পেজটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম। ড্যাশবোর্ডে আমরা যদি রিলোড দিই আর প্র্যাকটিস সাইট যদি হচ্ছে রিলোড দিই, দেখেন এখানে আমার অ্যাড টু কার্ট আইটেম কি আছে? নাই, নাই। তো এখন আমি যদি হচ্ছে সব পেজে যাই, এই যে প্রোডাক্টগুলো আসছে, আমি একটা চলুন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে দেখি। লার্জ একটা, ওকে অ্যাড টু কার্ট করলাম, একটা প্রোডাক্ট আসছে, এই যে উপরে ওয়ান দেখতেছেন না। এখন প্রোডাক্ট পেজে এই যে আমি যদি এখানে ফিচার প্রোডাক্টগুলো একটা অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে? সেম আরেকটা কলাম, দুইটা দেখাচ্ছে। তো এই দুইটা, এটা হচ্ছে আমি একটা একটা সেকশনে দেখাবো। এই যে দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট আইটেম হয়ে আছে, এই দুইটা প্রোডাক্ট আমরা একটা সেকশনে দেখাবো কিভাবে। তো এটার জন্য আমাদের লিস্টিং তো আমরা করেই ফেলছি, এই যে প্রোডাক্ট পেজের যে লিস্টিংটা, তাই না? এটাতেই আমরা করব। তো চলেন আমরা একটা নতুন কোয়েরি বিল্ড করে ফেলি। অ্যাড নিউ, এখানে কোয়েরির নাম দিয়ে দেই হচ্ছে যে অ্যাড টু কার্ট আইটেম প্রোডাক্ট, এটা দিয়ে দিলাম। অ্যাড কোয়েরি করে দেই, ক্যাশটা অফ করে দেই। ক্যাশ কোয়েরি, পোস্ট কোয়েরি তো অবশ্যই পোস্ট স্ট্যাটাস, তাহলে হবে কি প্রোডাক্ট। এখানে আবার ভেরিয়েশনটাও দিতে পারেন। পোস্ট স্ট্যাটাস হচ্ছে কি পাবলিশ করে দিলাম, আর অর্ডার হচ্ছে যে বাই ডেট ডিসেন্ডিং। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা বিষয় পোস্ট টাইপকে ধরার জন্য। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, চলেন এখন অ্যাড টু কার্ট আইটেমকে আমরা ধরবো কিভাবে, তাই না? তার আগে হচ্ছে যে আমরা এই যে মেইন হিডার যেটা ছিল, আমরা এডিট পেজ করি। এই পেজের মধ্যে যেমন আমরা একটা সেকশন নিলাম ফিচার প্রোডাক্ট, তো এরকম আমরা হচ্ছে যে আরেকটা সেকশন নেব, ডুপ্লিকেট করে দেই। এখানে আমরা দেখাবো হচ্ছে কি যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আইটেম প্রোডাক্ট। আর এইখানে যে ফিচার প্রোডাক্টের যে কুইরিটা ধরায় দেওয়া আছে, আপাতত আমরা সেটা অফ করে দিই। অন করে দিলেও হবে, সমস্যা নেই, আমরা এটা অফ করে দিলাম। সবগুলাই দেখাচ্ছে, কিন্তু আমার সবগুলো দেখানোর দরকার নাই। তো আমরা যখন অ্যাড টু কার্ট কুইরিটা ধরাই দেবো, তখন শুধু আমাদের অ্যাড টু কার্ট আইটেমগুলো দেখাবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, চলেন আমরা সেই ডক্সটাকে একটু ফলো করি। কি করতে হবে? কুইরিটাই পোস্ট কুইরি জেনারেল থেকে পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এটা তো করে পোস্ট পাবলিশ করে দিলাম। এখন পোস্ট অ্যান্ড পেজে পোস্ট ইনে কমার্স প্রোডাক্ট ইন কার্ট সিলেক্ট করতে হবে, কমার্স প্রোডাক্ট ইন কার্ট, এটুকু খেয়াল রাখেন পোস্ট অ্যান্ড পেজে। তাহলে আমাদের করতে হবে কি, এই যে পোস্ট অ্যান্ড পেজ যে অপশনটা আছে, এখানে আসলাম, এই যে পোস্ট ইনে, এখানে দেখেন এখন কমার্স প্রোডাক্ট ইন কার্ট এরকম একটা অপশন আছে। দেখেন তো, আমি তো পাচ্ছি না, আপনারা পাচ্ছেন কিনা? এই যে কমার্স প্রোডাক্ট ইন কার্ট, এটাকে যদি দিয়ে দেই, এখন আপডেট কুইরি করে দিলাম, প্রিভিউ রেজাল্টটা যদি দেখি আমরা, দেখেন আমার রেজাল্ট কাউন্ট দেখাচ্ছে কটা? একটা। আমার রেজাল্ট কাউন্ট দেখাচ্ছে একটা। জেনারেলে যদি যাই, এখানে ভেরিয়েশন সিলেক্ট করে দিছি, পেজে দেখাচ্ছে কটা? একটা। ওকে, তো একটা দেখাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে পারছেন। এখানে দেখবেন কোয়েরি টাইপ ফিচার প্রোডাক্ট তো গেল আমাদের, এটা এই যে অ্যাড টু কার্ট কোয়েরি টাইপ পোস্ট কোয়েরি জেনারেল থেকে করেছে, পোস্ট ইনে আমরা কমার্স প্রোডাক্ট ইন কার্ট সিলেক্ট করতে হবে জাস্ট, আর কিছু না। তো পোস্ট ইনে আমরা যে কাজটা করার সেটা কিন্তু করে দিলাম, তার মানে কি কোয়েরি আমাদের রেডি। তো আপডেট কোয়েরি করে দিলাম, তারপর হচ্ছে যে পাবলিশ করে দিই পেজটাকে, হচ্ছে পাবলিশ করে দিয়ে একবার রিলোড দিয়ে দেবো যেন আমরা কোয়েরিটা পাই। ওকে, এখন এই যে লিস্টিং এটাতে আমরা ধরাই দেবো সেই কাস্টম কোয়েরি। ওকে, এখানে দেখেন অ্যাড টু কার্ট আইটেম প্রপার্টি, এই যে চলে আসছে, পাবলিশ করে দিলাম। এখন এখানে একটা দেখাচ্ছে কেন? আপনাদেরকে যদি আমি এই দেখাই যে বিষয়টা প্রোডাক্ট পেজ, এখানে এই যে কার্ডে যদি ক্লিক করেন ভিউ কার্ড, দেখেন সেই আমরা একটা প্রোডাক্ট হচ্ছে দুইবার অ্যাড করছিলাম, যার কারণে দেখাচ্ছে এটা। তো এটাকে যদি আমরা একটু মিনিমাইজ করে দিই, এখানে আপডেট কার্ড এটা নাই, এটা হচ্ছে যে অটো আপডেট হয়ে যায়। তো চলেন আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, সব পেজে যাব। এখন মনে করেন যে এই যে ডিবি ইঞ্জিন টি, এটাকে যদি আমরা যাই অ্যাড টু কার্ট করে দিলাম, আমার দেখাচ্ছে কয়টা? দুইটা,
দেখাচ্ছে তো। তাহলে আমরা প্রোডাক্ট পেজে যাই, এখন দেখি আসছে আমার এড টু কার্ট আইটেম 2টা আসছে। আসছে তো। এখন আমি যদি এই যে ডিবি এটাকে করি অ্যাড, চলেন অ্যাড টু কার্ট করে দিলাম 3টা। তাহলে প্রোডাক্ট পেজে চলেন আমরা দেখি সেকশনটা অ্যাড টু কার্ট আইটেম, দেখছেন 3টা আসছে। তো আমরা অ্যাড টু কার্ট আইটেম প্রোডাক্টকে কোনো ক্লায়েন্ট যদি চায় যে আমি আমার একটা সেকশনে আমি বা একটা পেজে অ্যাড টু কার্ট প্রোডাক্টগুলো আমি শুধু দেখতে চাচ্ছি, এই পেজটা কেউ দেখতে পারবে না, শুধু অ্যাডমিন দেখতে পাবে। তাহলে একটা পেজের মধ্যে আমরা একটা লিস্টিং ক্রিয়েট করে প্রোডাক্টের একটা কুয়েরিটা করে আমরা দেখা দিতে পারবো না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, হয়ে গেল। তো এভাবেই আমরা এটা করতে পারি। এখন আবার কি আছে চলেন আমরা দেখি। তাহলে অ্যাড টু কার্ট প্রোডাক্ট গেল, ফিচার প্রোডাক্ট গেল, তারপরে এখন দেখবো আমরা রিলেটেড প্রোডাক্ট ফর সিঙ্গেল পেজ কোয়েরি। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি আর্কাইভ পেজ কোয়েরি, আমরা প্রোডাক্ট ক্যাটাগরি আর্কাইভ পেজ কোয়েরি এটা আমরা তো দেখছি তাই না, এটা কিভাবে করতে হয়, এটা কোথায় দেখছি আমরা। আপনাদেরকে যদি আমি একটু ওভারভিউ দেই ধারণা, সেটা হচ্ছে যে এই যে এই যে টাউন হাউস হাউস গ্যারেজ, টাউন হাউস হাউস গ্যারেজ, তো এগুলা যে আছে এগুলা কি একটা ক্যাটাগরি না? তো এই ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের কি আসছে, ক্যাটাগরি আর্কাইভ পেজই তো এটা ডিজাইন করেছি আমরা। তো প্রোডাক্ট ক্যাটাগরি আর্কাইভ পেজ সেম ভাবেই করবেন, সেম ভাবেই আপনারা কুইরিটা করবেন। এটা আপনারা করবেন, যদি না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনারা পারবেন, কারণ সেম, কোনো চেঞ্জ নাই, সেম। আর হচ্ছে আমার ডক্সটাতে তো দেওয়াই আছে কিভাবে করতে হবে, সেম ভাবে আপনারা করবেন, সেম আইডিয়া নিয়ে। এটা একটা গেল। তাহলে এটা আমি আর দেখাচ্ছি না, আমি দেখাবো কোনটা, রিলেটেড প্রোডাক্ট ফর প্রোডাক্ট সিঙ্গেল পেজ কোয়েরি। এই রিলেটেড প্রোডাক্টটা যদি আমি দেখাই, রিলেটেড প্রোডাক্ট কোনটা, আপনারা যদি চলেন আমরা একটা ই কমার্স সাইটে দেখে আসি, হচ্ছে কোনটা দেখবো, ই কমার্স সাইট বাংলাদেশ। স্টোর লিডস, ওমার স্টোরস ইন বাংলাদেশ, স্টোর লিডস এটা না। আচ্ছা, আমরা হচ্ছে দারাজটাকে দেখি, সমস্যা নেই, দারাজকে আমরা ফলো করি। এই হচ্ছে দারাজ আমাদের ওয়েবসাইট। বাবা, ঈদের জন্য এরা তো অনেক কিছু আপডেট করে ফেলছে, অনেকদিন থেকে দারাজে আসা যায় না। আচ্ছা যাই হোক, এখানে যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখন হোম পেজে যদি যাই, এই হচ্ছে দারাজের আমাদের হোম পেজ ওয়েবসাইট। রিলেটেড প্রোডাক্ট আমরা করতেছিলাম কি, রিলেটেড প্রোডাক্ট দেখেন, আমি যখন এখানে এই যে মেন্স এখানে ক্লিক করলাম এই প্যান্টের ভিতরে, দেখেন এই যে দেখছেন এখানে চলে আসছে একটা সেকশন, দেখেন নিচে ইউ মে অলসো লাইক, অর্থাৎ আপনি এগুলো হয়তোবা পছন্দ করবেন, এরকম একটা সেকশন দিয়ে দিছে। এগুলো হচ্ছে রিলেটেড, অর্থাৎ এই যে যেই প্রোডাক্টের আমরা সিঙ্গেল পেজে আসি, এই প্রোডাক্টের যে ক্যাটাগরিটা আছে, এই যে কার্গো প্যান্টস থেকে কার্গো, তো এটার যে সিঙ্গেল পেজ আছে প্রোডাক্টের, এই প্রোডাক্টগুলো যে ক্যাটাগরি আন্ডারে এখানে সেগুলাই দেখাচ্ছে, তাই না? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, চলেন আমরা সেটা কিভাবে করব। তো আমরা যদি সব পেজে যাই, দেখেন এখানে কিন্তু আমার কি কেন ক্যাটাগরি আছে, আমরা দেখি তো প্রোডাক্টস ক্যাটাগরি আছে কিনা। আছে, অ্যাক্সেসরিজ আছে, হুডিজ আছে, এই যে মেনের আন্ডারে আছে কয়টা, 6টা প্রোডাক্ট। তো আমরা এখন করব কি, প্রোডাক্টের সিঙ্গেল পেজে আমরা সেটা দেখাবো যে রিলেটেড প্রোডাক্টগুলো কিভাবে আমাদের আসে। তো প্রোডাক্টের সিঙ্গেল পেজ করতে হবে আমাদের কিভাবে, আপনারা অবশ্যই জানেন। তো সেটা আমরা পরবর্তী দেখবো হচ্ছে জেড উ বিল্ডার দিয়ে। তো আমরা জেড উ বিল্ডার না, আজকে হচ্ছে এলিমেন্টর দিয়েই দেখবো যে প্রোডাক্টের সিঙ্গেল পেজ আমরা কিভাবে ডিজাইন করব, তাই না? তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্টের সিঙ্গেল পেজ একটা আগে ডিজাইন করতে হবে। চলেন প্রোডাক্ট সিঙ্গেল পেজ করার জন্য আমাদের যেতে হবে কোথায়, টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে যাব, এখানে অ্যাড নিউ টেমপ্লেট করব। এখানে দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্ট সিঙ্গেল পেজ একটা নাম দিয়ে দিলাম, ক্রিয়েট টেমপ্লেট যদি করি, এখন দেখেন আমাদের যেটা করতে হবে সেটা করার জন্য আমাদের আগে দুইটা ভাগ করে নিই, বেশি কিছু এড করবো না, আপনারা এগুলো করে নিতে পারবেন। প্রোডাক্ট ইমেজটা আমরা দিয়ে দিলাম। এখন রাইট সাইডে আমার কি কি থাকবে বলেন, ব্রেড কামটা দিয়ে দিই, কমার্স ব্রেড কামটা, ওকে। এরপরে আমার লাগবে কি, প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম, আসছে। এরপরে হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন যদি থাকে তো চলে আসবে, না থাকলে আসবে না, আসছে। এরপরে হচ্ছে যে প্রোডাক্ট প্রাইসটা আমরা দিয়ে দিই,
এরপরে দিব অ্যাড টু কার্ট বাটন। ওকে, এটাই প্রোডাক্টের সিঙ্গেল পেজ অ্যাড কন্ডিশন প্রোডাক্টস। ওকে, এখন নিচে আমরা দেখাবো কি, এখানে একটা সেকশন নিব, এখানে আমরা দেখাবো হচ্ছে হেডিং, হেডিং এখানে দেখাবো হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। অর্থাৎ এখানে এই যে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম হচ্ছে কি দেড ডিবি ইঞ্জিন লাইভ ক্রপ টপ, এটা হচ্ছে কি শার্টস ক্যাটাগরির আন্ডারে। এই যে শার্ট ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের সিঙ্গেল পেজে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলোই আমরা এই সেকশনটাতে দেখাবো। তো এটা করার জন্য আমাদের তো লিস্টিং ডিজাইন আছেই, তো আমরা হচ্ছে লিস্টিং গ্রিড, চলেন দেখলাম লিস্টিং গ্রিড। এখানে আমরা হচ্ছে প্রোডাক্টস নিয়ে নিলাম, প্রোডাক্ট লিস্টিং নিয়ে নিলাম, তিনটা আছে, আমরা হচ্ছে চারটা করে দিই। ওকে, তো এখানে দেন না যা আছে সব দিয়ে দেন, সবগুলাই চলে আসুক রিলেটেড প্রোডাক্ট। এখন দেখেন রিলেটেড প্রোডাক্ট মানে কি, আমি চাচ্ছিলাম যে এখানে আমি যেই প্রোডাক্টের সিঙ্গেল পেজে আছি সেই প্রোডাক্টটা যে ক্যাটাগরির আন্ডারে, ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা এখানে দেখাবে নিচের সেকশনটাতে, এটাকেই বলা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। তো রিলেটেড প্রোডাক্টের কুইরিটা আমরা কিভাবে করব, চলেন তাহলে আবার আমরা একটা কুইরি বিল্ড করি, একটা নিউ, অনেক কুইরি হয়ে গেছে, কুইরি আর কত দেখাবো, রিলেটেড প্রোডাক্ট পাবলিশ করে দিই। পোস্ট কুইরি অবশ্যই পোস্ট টাইপ কি প্রোডাক্ট, আবার ভেরিয়েশনটাও দিয়ে দিই, পোস্ট স্ট্যাটাস হচ্ছে কি পাবলিশড, আর অর্ডার বাই হচ্ছে কি টাইটেল না সরি ডেট ডিসেন্ডিং, আপডেট দিয়ে দিলাম। এখন আসেন আমাদের নেক্সট যে আমাদের সেই ডক্সে কুইরি টাইপ পোস্ট কুইরি, জেনারেল থেকে পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, পোস্ট পাবলিশ করে দিলাম। টেক্সট কুইরিতে আসে কি ট্যাক্সোনমি প্রোডাক্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট ক্যাট সিলেক্ট করতে হবে, ট্যাক্সোনমিতে আসে প্রোডাক্ট ক্যাট সিলেক্ট করতে হবে। ওকে, চলেন আমাদেরকে কিন্তু আমি ধরে ধরে এক একটা করে দেখাচ্ছি, এরপরেও যদি আপনারা না পারেন ভাই আর না বুঝেন তাহলে আমার কিন্তু কিছু করার নেই। এখানে তাহলে ট্যাক্সোনমিতে আমরা আসে কি করব, প্রোডাক্ট ক্যাট, প্রোডাক্ট ক্যাটাগরিজ যেহেতু প্রোডাক্ট ক্যাট, এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটস আছে কিনা, প্রপার্টি প্রোডাক্ট ক্যাট, এই যে প্রোডাক্ট ক্যাট আমরা ধরলাম প্রথমে। এরপরে আমরা কি করব, চলেন ট্যাক্সোনমি প্রোডাক্ট ক্যাট সিলেক্ট করতে হবে, ফিল্ডে টার্ম আইডি টার্মসে কারেন্ট টার্ম ধরতে হবে, কারেন্ট টার্ম ধরতে হবে, ফিল্ডে টার্ম আইডি টার্মসে কারেন্ট টার্ম, ফিল্ডে টার্মস আইডি টার্মসে ফিল্ডে টার্মস আইডি আর টার্মসে ধরতে হবে কারেন্ট টার্ম। এখানে দেখেন কারেন্ট টার্মস ধরলাম। ট্যাক্সোনমিতে এখানে কি করতে হবে আমাদের, প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যাপ্লাই। ওকে, আমি চাচ্ছি কি যে ক্যাটাগরি কারেন্ট পেজে আমরা আছি, কারেন্ট প্রোডাক্ট পেজের ওই আইডিটা থেকে আমাদের কি দেখাবে, কারেন্ট টার্মসের প্রোডাক্টগুলো দেখাবে, ঠিক না? তো কারেন্ট টার্মস বিষয়টা হচ্ছে কিরকম, এখানে পেজটা আসেন, এটা তো আমার একটা প্রোডাক্ট, এটা এই প্রোডাক্টের যে আইডিটা আছে, এর যে টার্মসটা, এর যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির আন্ডারের যে প্রোডাক্টগুলো আছে সেখানেই এগুলো দেখাবে, এটাই হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। তো এই জন্য আমরা করলাম কি, প্রথমে জেনারেল থেকে আমরা তো প্রোডাক্টগুলোকে ধরছি তাই না, তো ওটা বাদ, এখন টেক্সট গুলিতে এসে করলাম কি, প্রোডাক্ট ক্যাটাগরিজ যে ট্যাক্সোনমিটা আছে সেটা আমরা ধরলাম, ফিল্ডে আসে টার্ম আইডিটাকে ধরলাম। ওকে, টার্মস ধরলাম কি কারেন্ট টার্মস, প্রোডাক্ট ক্যাটাগরিজ সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম আমরা, প্রোডাক্ট ক্যাটাগরিজ অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন ডক্সটা কি হয়েছে, টার্মস সিলেক্ট করে দিলাম আমরা। এখন পোস্ট এন্ড পেজে, পোস্ট নট ইনে, পোস্ট এন্ড পেজে কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে, কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে মানে কি বিষয়টা, এখানে এখন এটার তো আমি সিঙ্গেল পেজে আছি ডাট ডিবি প্রোডাক্ট, এখন ডাট ডিবি প্রোডাক্টটা যদি আমার এইখানেও দেখায় তাহলে কি হবে, হবে না। তো এই জন্য আমাদের করতে হবে কি, পোস্ট নট ইনে কারেন্ট আইডি সিলেক্ট করতে হবে, তাহলে ওই প্রোডাক্টটা আর আসবে না, তাহলে আমাদের কুইরিটাতে যদি এই যে পোস্ট এন্ড পেজে পোস্ট নট ইনে এখানে ধরতে হবে কি কারেন্ট আইডি, তাহলে আর আমার ওটা আসবে না। তো চলেন এটাকে আমরা হচ্ছে অ্যাড করে দিই রিলেটেড প্রোডাক্ট, কোথায় গেল প্রোডাক্টের সিঙ্গেল পেজ, এটাকে একটু যদি আমরা রিলোড দেই, চলে আসছে। এখন এখানে আমরা যদি কুইরিটাকে ধরাই দেই, কাস্টম কুইরি অন করে দিলাম, এখানে যদি আমরা দেখাই দিই হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তো এখন আমি করব কি, পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দেওয়ার পরে আমরা যদি সব পেজটাকে একটু রিলোড দেই, ওকে, এখন এই ব্র্যান্ড বাটনে যদি আমি সিঙ্গেল পেজটা চাই, দেখেন
সিঙ্গেল পেজের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রিলেটেড প্রোডাক্ট দেখছেন চলে আসছে। তার মানে কি, এই যে ব্র্যান্ড বাটন এটা কি আমার প্রোডাক্ট অ্যাক্সেসরিজ একটা কি ক্যাটাগরি। দেখেন এটাতে যদি যাই দেখেন যে ওখানে দেখাচ্ছে কি এই যে অ্যাক্সেসরিজ, ঠিক আছে, অ্যাক্সেসরিজ ক্যাটাগরি প্রোডাক্ট। তারপর হচ্ছে যে ল্যান্ড ইয়ার্ডে যদি যাই অ্যাক্সেসরিজ। এখন আবার যদি সব পেজে যাই এটাতে একটা ক্যাটাগরিজ দেখলাম। আমরা হচ্ছে যে এটাই মেন্স হুডিতে যাই, যদি এখানে দেখেন এই যে হুডিস এটা একটা কি ক্যাটাগরিজ, তাহলে এই যে মেন্স হুডিস এগুলাই দেখাচ্ছে। আমি যদি আবার যাই ডাবি ইঞ্জিনে দেখেন সেটাই দেখাচ্ছে। কিন্তু এই ডাবি এই প্রোডাক্টটা কি এখানে আসছে, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আসে নাই। এটা না আসার কারণটা করে দিলাম কি, কুয়েরিটাতে দেখেন এই যে পোস্ট নট ইনে আমরা হচ্ছে কি কারেন্ট আইডি, অর্থাৎ হচ্ছে আপনার এই যে কারেন্ট আইডি এটা একটা কারেন্ট, এখন আমরা প্রোডাক্টের সিঙ্গেল পেজে আছি তো এটা একটা আইডি আছে না এই প্রোডাক্টের, তো ওই আইডি ওই আইডির প্রোডাক্টটা এখানে এই লিস্টিং এ আর আসবে না। এটাই হচ্ছে রিলেটেড প্রোডাক্টের কুয়েরি। তো আমরা কি কি দেখলাম আজকে, রিলেটেড প্রোডাক্ট দেখলাম, অ্যাড টু কার্ট আইটেম দেখলাম, ফিচার দেখলাম, এটা আরো অনেক কুয়েরি আছে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি আর্কাইভ পেজ, এটা তো আপনারা পারবেনই, এটা আমি করে দেখেছি। আরেকটা কুয়েরি আছে রিসেন্ট ভিউ প্রোডাক্ট কুয়েরি। রিসেন্ট ভিউ মানে যে বিষয়টা, আমি যে এই যে প্রোডাক্টটা যে ভিউ করলাম একটা সিঙ্গেল পেজে আসছি তাই না, তো যারা যারা মনে করেন যে আপনি একজন ভিজিটর হিসেবে যে প্রোডাক্টগুলো আপনি ভিজিট করবেন ওটা আমি একটা সেকশনে দেখাবো। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, চলেন সেটা আমরা করি আগে। সেটা করার জন্য আগে ডক্সটা আপনাদেরকে একটু পরে দেখাই, যেটা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। ভিউ করার জন্য কুয়েরি টাইপ আমাদের পোস্ট কুয়েরি, জেনারেল থেকে পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, কলাম পোস্ট পাবলিশ করে দেন, পোস্ট এন্ড পেজে পোস্ট ইনে গেট স্টোর সিলেক্ট করে স্টোরের নাম দেখায় দিতে হবে। এটার জন্য প্রথমে ডাটা স্টোর থেকে স্টোর ক্রিয়েট করতে হবে। ওকে, ডাটা স্টোর যদিও এখনো দেখাইনি, তবে চলেন একটু এই কুয়েরিটা দেখার জন্য সেই ডাটা স্টোরও হালকা করে একটু ধারণা নিয়ে নেন কিভাবে একটা ডাটা স্টোর ক্রিয়েট করতে হয়। আসলে একটা দেখাইতে গিয়ে ভাই আরেকটা চলে আসতেছে, তো বড় জ্বালা। চলেন ডাটা স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখে ফেলি। এটা তো গেল আমাদের, এটা দরকার নাই। আমরা হচ্ছে যে এক্সিট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসে আমরা হচ্ছে জেড ইঞ্জিনে যাবো। জেড ইঞ্জিন থেকে হচ্ছে ডাটা স্টোর রিলেটেড জেড ইঞ্জিনের হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে, এখানে ডাটা স্টোরটা ইনেবল করতে হবে, নাহলে সেই অপশনটা আসবে না। এই যে এখানে দেখেন ডিফল্ট যে মডিউলগুলো আছে এখানে দেখেন ডাটা স্টোর আছে, এটাকে আমরা ইনেবল করে দিব। এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু দেখবো, সো টেনশনের কোনো কারণ নাই। জেড ইঞ্জিন অনেক বড় একটা পার্ট মাত্র আমরা কয়েকটা অপশন দেখলাম এতদিনে। তো ডাটা স্টোর সেভ করে দিলাম। সেভ হয়ে গেলে এখন যদি আমি একটু রিলোড দিই দেখেন আমার এখানে কিন্তু একটা ডাটা স্টোর অপশন চলে আসছে, এই যে নিউ স্টোর। এখানে আমরা দিব কি রিসেন্ট ভিউ প্রোডাক্ট, একটা নাম দিয়ে দিলাম। স্ল্যাক তো অটো নিয়ে নেবে, কুকিজ থাক, ম্যাক্স সাইজ থাক, কাউন্ট আইটেম অবশ্যই কাউন্ট আইটেম হবে। আর কিছু করতে হবে কি, কন্টেন্ট টাইপ স্টোর কুকিজে না দিয়ে আমরা হচ্ছে সেশনে সেভ করবো আর কি। কাউন্ট আইটেম হবে স্টোর স্টোর আইটেম অন ভিউ, দরকার নাই। চলেন আমরা দেখি, এই যে এখানে দেখেন ইজ কাস্টম কন্টেন্ট টাইপ স্টোর সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আমরা কাস্টম কন্টেন্ট টাইপের না করি তাহলে এটা আমাদের দরকারই নেই। আর হচ্ছে যে ম্যাক্স সাইজ তো 0, আনলিমিটেড কাউন্ট আইটেম স্টোর আইটেম অন ভিউ, ওয়াজ ফর পোস্ট টাইপ। এখানে দেখেন বিষয়টা যেটা স্টোর আইটেম অন ভিউ মানে এখানে রিসেন্ট ভিউ স্টোরটা যে ক্রিয়েট করলাম এখানে কি আসবে, ওয়াজ ফর পোস্ট টাইপ এখানে কোনগুলো আসবে। এখানে দেখেন এখানে দিতে হবে আমাদের কি প্রোডাক্টস, আর দিতে হবে কি ভেরিয়েশন, আমরা করে দিলাম সেভ। ওকে, হয়ে গেল। একটা ডাটা স্টোর আমরা কিন্তু ক্রিয়েট করে ফেললাম তাই না। তো এই ডাটা স্টোরটা এখন আমাদের কাজ করবে কিভাবে সেটা যদি আমরা একটু দেখি, চলেন। কুয়েরি বিল্ড প্রোডাক্ট পেজ, এখানে একটা আমরা সেকশন নিব হচ্ছে যে এটাকে আমরা হচ্ছে কি ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করে দিয়ে এখানে দেখবো আমরা হচ্ছে যে রিসেন্ট ভিউ প্রোডাক্ট আসলো। রিসেন্ট ভিউ প্রোডাক্ট, তো এখানে যে কুয়েরিটা করা আছে ফিচার প্রোডাক্টের, তো আমরা তো সেই কুয়েরিটার দরকার নেই, আমরা এটা ক্রস করে দিলাম। ওকে, চলেন। কুয়েরি টাইপ পোস্ট কুয়েরি, জেনারেল থেকে পোস্ট এন্ড পেজে পোস্ট ইনে গেট স্টোর সিলেক্ট করতে হবে, স্টোরের নাম দেখায় দিতে হবে। এটা হচ্ছে ভিউ পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো চলেন রিসেন্ট ভিউ প্রোডাক্ট করে ফেলি। পোস্ট কুয়েরি জেনারেল থেকে পোস্ট টাইপ প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, পোস্ট স্ট্যাটাস পাবলিশ, তো এইটুকু আমরা আগে করে নিই। চলেন, এটা তো নর্মাল বিষয়। রিলেটেড প্রোডাক্ট এটা গেল। আর একটা হচ্ছে কি কুয়েরি বিল্ডার, আবার ক্লিক করি। এখানে দেখেন আমরা কি করব, রিসেন্ট ভিউ প্রোডাক্ট,
কোয়েরি করে দেই, ক্যাশ করে পোস্ট কোয়েরি তো আসলো। পোস্ট টাইপ কি, প্রোডাক্টস, আর হচ্ছে ভেরিয়েশন সিলেক্ট করে দিলাম, পোস্ট স্ট্যাটাস, আচ্ছা আচ্ছা পাবলিশ, অর্ডার বাই, ডেট, আর হচ্ছে যে ডিসেন্ডিং করে দিলাম। এটা একটা গেল নর্মাল বিষয়। এখন দেখেন পোস্ট অ্যান্ড পেজে আপনাদেরকে ডক্সটা একটু যদি দেখাই, পোস্ট অ্যান্ড পেজে আমাদের করতে হবে পোস্ট ইনে গেট স্টোর সিলেক্ট করে স্টোরের নাম দেখাই দিতে হবে। এটার জন্য প্রথমে ডাটা স্টোর থেকে স্টোর ক্রিয়েট করতে হবে। তার মানে কি আমরা ডাটা স্টোর ক্রিয়েট করে ফেলছি, এখন পোস্ট অ্যান্ড পেজে পোস্ট ইনে গেট স্টোর সিলেক্ট করতে হবে। পোস্ট ইনে চলেন আমরা দেখি, এই যে পোস্ট অ্যান্ড পেজে পোস্ট ইনে এখানে কি করতে হবে, গেট স্টোর সিলেক্ট করতে হবে। এই যে গেট স্টোর সিলেক্ট করে দিতে হবে। স্টোরটা আমরা কি করছি, রিসেন্ট ভিউ প্রোডাক্ট নামে একটা ক্রিয়েট করছি, এটাকে যদি আমরা দেই আপডেট কোয়েরি করে দিলাম। ওকে, হুম, তো চলেন আমরা যে কাজটা করব, এখন কোয়েরিটা করলাম, এখন প্রোডাক্ট পেজটা যে আছে এখানে কোনটা, এই যে রিসেন্ট ভিউ প্রোডাক্ট, এই যে লিস্টিং গ্রিডটা, এখানে আমরা হচ্ছে রিলোড দেই, একটু রিলোড না দিলে আসবে না। আমিও ভিডিও করতে করতে নিজেই বোরিং হয়ে যাচ্ছি, আর আপনারা তো ভিডিওটা দেখবেন, আপনারা থেকে আরো বোরিং হয়ে যাবেন, অনেক লং ভিডিও, আমারই আর ভালো লাগতেছে না। তো কোয়েরি আবার কয়দিন দেখাবো, আজকেই শেষ করে দেবো, কোয়েরি আর দেখাবো না, পরবর্তীতে আমরা কাজের সাথে সাথে দেখবো, কোয়েরি অনেক আমরা ক্রিয়েট করবো, সমস্যা নেই। এখন এখানে দেখেন যে কোয়েরিটা আমরা করছিলাম রিসেন্ট ভিউ প্রোডাক্ট কোয়েরি, এখানে কিন্তু এখন কিছুই নাই। তো চলেন আমরা পাবলিশ করে দেই, করলাম। এখন আমরা প্রোডাক্ট পেজে যদি যাই, দেখেন রিসেন্ট ভিউ প্রোডাক্ট, এখানে কি আছে, আমার কোনো প্রোডাক্ট নাই, তাই না? তো এর জন্য করতে হবে কি, আমরা যদি সব পেজে যাই, দেখেন আমরা প্রোডাক্ট একটা সিঙ্গেল পেজে যাব। হুম, এটা আমরা কিন্তু ভিজিট করে নিলাম, তাই না? ইয়েলো ইয়েলো ব্লু চুজ করলে এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, এটা প্রোডাক্ট ভেরিয়েশন, এগুলো আপনাদেরকে দেখানো হয়নি, এগুলো আমরা পরে যখন ওয়ার্ডপ্রেস চলে আসবো তখন আমরা এগুলো দেখবো, কমার্সে কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট করতে হয়। তো আমরা একটা দেখলাম নাকি? তো এখন একটা প্রোডাক্ট যেহেতু দেখলাম, চলেন প্রোডাক্ট পেজে যদি যাই, কি হচ্ছে ঘটনাটা দেখেন। আমরা যে প্রোডাক্টটা ভিজিট করলাম ডিবি ইঞ্জিন টি, সেটাই কিন্তু এখানে চলে আসছে। আমি ডিবি নিনজা টি এটাকে চাচ্ছি এখানে, এটাকে যদি আমরা ভিজিট করি, দেখেন আসছে ডিবি, এটা সিঙ্গেল পেজে আসছি। এখন যদি আমি প্রোডাক্ট পেজে যাই, দেখেন আসছে সেটা এখানে, মানে আমি যেটা ভিজিট করতেছি সেটাই এখানে আসতেছে, তাই না? এই হচ্ছে বিষয়টা। এভাবে আমরা হচ্ছে রিসেন্ট ভিউ প্রোডাক্টের কোয়েরিটা করতে পারি। এখানে কোয়েরিটা জাস্ট সিম্পল, এখানে আমরা কি করলাম, যেদিন থেকে ডাটা স্টোর আমরা একটা ক্রিয়েট করছি, ডাটা স্টোর নাম দিলাম, আর এখানে জিরো ডক্সি কেন, ম্যাক্স সাইজ ফর আনলিমিটেড, মানে কি যতগুলো ভিউ করবে না সবগুলো আসবে, কাউন্ট আইটেম, এই আইটেমটা যেন কাউন্টেবল হয় আবার স্টোরটা, এই জন্য। আর স্টোর আইটেম অন ভিউ ইনেবল করলে এখানে কিন্তু অপশনটা আসবে, না হলে কিন্তু আসবে না। এখানে আমরা কি চাচ্ছি, প্রোডাক্টস এবং ভেরিয়েশন, এখানে অ্যাড করে দিলাম, সেভ আইটেম দিলাম, জাস্ট, আর কিছু না, হয়ে গেল। তো আপনাদেরকে যেহেতু আমি এই ডক্সটা দিব, আপনারা এই ডক্সটা দেখে দেখে এই বিষয়গুলো করার চেষ্টা করবেন। এখানে অনেকগুলোই দেখলাম, এখানে যে সকল ইউজার পোস্ট পাবলিশ করেছে তাদের কোয়েরি, এটা আপনারা নিজেই করবেন নাকি আমি করে দেবো? ইউজার হু পাবলিশড পোস্ট, যে সকল ইউজার পোস্ট পাবলিশ করছে এগুলো পরে দেখবো। আমরা আজকে দেখবো হচ্ছে এগুলো নর্মাল, এগুলো তেমন লাগে না, তবে আবার লাগে মাঝে মধ্যে। আপকামিং ইভেন্ট কোয়েরি, আমরা আপকামিং ইভেন্ট কোয়েরি এটা দেখবো ফর টুডেস। ইভেন্ট কোয়েরি কি, ইভেন্ট ওয়েবসাইট আছে না, ইভেন্ট ম্যানেজমেন্টের কিছু ওয়েবসাইট থাকে, তো সেখানে আমরা কি করি, বুকিং দিই, যে অমুক তারিখে আমার বাসায় একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো সেটা ইভেন্ট ম্যানেজমেন্ট করবে কি ওই তারিখেই, তারা হচ্ছে ওই তারিখের আগে সেটাকে কি করে, ওই বাসায় গিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য, দাওয়াতের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলে, ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং। তো যে যে এই সাইটটা করবে, ইভেন্ট ম্যানেজমেন্টের যার সাইট, তারা করবে কি, ফর টুডেস ইভেন্ট, যে আজকে হচ্ছে কোন কোন বাসায় বা কোন কোন অনুষ্ঠান বা কোন কোন প্রোগ্রাম আছে, কোন কোন ইভেন্ট আমাদের আছে, এটা একটা, ওই ইভেন্টগুলোকে শুধু তারা একটা পেজের মধ্যে বা একটা সেকশনে দেখতে চাইতে পারে। আবার আছে কি ফর দিস উইক ইভেন্ট, মানে এই সপ্তাহে আমাদের কি কি আছে, কোন কোন ইভেন্ট আছে এবং কোন কোন ডেটে, এটা। তো ফর দিস উইক এই সপ্তাহটা দেখবে, ফর দিস মান্থ এই এক মাসের গুলো দেখতে চাইতে পারে। আবার ফর নেক্সট উইক পরবর্তী সপ্তাহের গুলো দেখতে পারে। তারপর ফর পাসেজ লাস্ট এই উইক, মানে গত সপ্তাহের গুলা তারা একটা সেকশনে দেখতে চাইতে পারে। আবার নির্দিষ্ট দুইটা ডেটের মধ্যে সেটাও তারা দেখতে চাইতে পারে। তো এই হচ্ছে বিষয়টা ফর এত ডেট থেকে। এখন ক্লায়েন্ট যদি চায় যে আমি প্রতি মাসে একটা সেকশনে চাচ্ছিলাম কি 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে ইভেন্টগুলো আমার হবে ওই মাসের, প্রতি মাসেই সেটা ওখানে শুধু শো করবে 5 থেকে এবং 10 তারিখের মধ্যে ইভেন্টগুলো, এটা। তো এটার জন্য আমার একটা পিএসপি কোড করা আছে, আমরা এই কোডটাকে আপনাদেরকে দিয়ে দিব।
এবং শর্ট কোড আছে, সেটা আমরা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তো এই ইভেন্ট কোয়েরিটা আপনাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমি তাদেরকেই বলছি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন আপনারা ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিশ পান এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রিপশন করে ফেলছেন তাদেরকে তো ধন্যবাদ অসংখ্য অসংখ্য। আপনারা শেখার চেষ্টা করেন, আপনাদেরকে আমি শেখার চেষ্টা করতেছি। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কুয়েরি কিন্তু সব মাথার উপর দিয়ে চলে যাবে, একটাও মনে থাকবে না। আর এই ডক্সটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য কষ্ট করে বানিয়েছি, যেন আপনারা এটা রেখে দিতে পারেন নোট হিসেবে। তো করবেন কি, এভাবে আপনারা নোট করবেন আপনাদের মতো করে। অনেক কুয়েরি আছে, আপনারা থিঙ্কিং করবেন যে এটা আমি এটা চাচ্ছি, আমি এটা চাচ্ছি, এটা কিভাবে হবে, তাহলেই আপনার মাথার মধ্যে কিন্তু বিষয়গুলো আসবে, নাহলে কিন্তু আসবে না। তো ইভেন্টের জন্য যে বিষয়টা করতে হবে, আমাদের একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। চলেন আগে পোস্ট টাইপ প্রোডাক্ট আর না করি, বহুত প্রোডাক্ট করলাম কমার্সের। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। চলেন পোস্ট টাইপ, অ্যাড নিউ পোস্ট টাইপ করি। এখানে হচ্ছে যে ইভেন্ট দিয়ে দিই নাম, পোস্টের ইভেন্ট। আর এখানে একটা আমরা মেটা ফিল্ড নিব। এখানে অ্যাডভান্সে যদি সাপোর্ট কি কি আছে দেখি, মিডিয়া, এটা পোস্টের পরে দিয়ে টাইটেল এডিটর, ফিচার ইমেজের তো দরকারই নেই, এডিটরেরও দরকার নেই। আর এখানে আমরা একটা মেটা ফিল্ড নিব, সেটা হচ্ছে যে ইভেন্ট ডেট, নামটা দিয়ে দিলাম। অবজেক্ট টাইপ ফিল্ড যা আছে তাই। এখন ডেটটাকে এখানে টেক্সট ফিল্ড আমরা না করে এখানে করব কি, ডেট পিকার, ডেট ফিল্ডটা নিলাম। আর এটাকে করব কি, এই ডেটটাকে সেভ এস টাইম স্টাম্পে সেভ করে দেবো, আমরা টাইম স্টাম্প ফরম্যাটে নিব, টাইম স্টাম্প ফরম্যাটে নিয়ে নিলাম। তো এখন যে কাজটা করতে হবে আমাদের, এখানে এটা করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আগে সেটিং এ আসে জেনারেলে আসতে হবে। জেনারেলে আসে টাইমটাকে লোকাল টাইম জোন দিবেন, নাহলে কিন্তু কাজ করবে না, তখন তো মাথা পুরো পাগল হয়ে যাবে। আমি যখন এটা প্রথম করতে যাই আমরা এই সমস্যাটা ফেস করছিলাম। টাইম জোন, আমাদের টাইম জোনটাকে আগে ঠিক করে দিতে হবে। তো আমাদের বাংলাদেশের জন্য টাইম জোন যেটা, সেটা হচ্ছে, একটু যদি আমরা চ্যাট জিপিটির কাছে বাংলাদেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টাইম জোন, এটা যদি আমরা দেই জেনারেল, এই যে টাইম জোন সেকশনে এখন আমাদের যেটা করতে হবে, ইউটিসি টাইম জোন আসিয়া ঢাকা, ইউটিসি অফসেট ইউটিসি প্লাস 600, এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে জেনারেল। এই যে ইউটিসি প্লাস 600, ইউটিসি প্লাস 600 কই, দেখেন দেখেন সবাই, ইউটিসি প্লাস 6, এই যে এটা। আমি যদি সেভ জোন করে দেই, দেখেন এই যে, এখন দেখেন এখানে দেখাচ্ছে কত, আমার কম্পিউটারে দেখেন দেখাচ্ছে কত, 1115, 4 তারিখ 3 মাস 2025, দেখেন এখন এটাই কিন্তু দেখাচ্ছে 11টা 15। আর এটা দেখেন, এটা ইউনিভার্সাল টাইম জোনটা দেখেন কয়টা বাজে, 5টা 15 বাজে। এটা হচ্ছে বিষয়টা আর কি। তো ডেট ফরম্যাট তো এটা আছে, ওকে, ডেট ফরম্যাটটা করে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন, নাহলে কিন্তু ওটা আর কাজ করবে না। তো আমরা যে ইভেন্ট পোস্ট টাইপটা ক্রিয়েট করলাম, চলেন ইভেন্টে যাই, অ্যাড নিউ পোস্ট করি। টুডেস ইভেন্টটা আমরা আগে দেখবো। টুডেস ইভেন্ট আজকে হচ্ছে কত, 4 মার্চ 2025, 4 তারিখ মার্চ মাসের, তাই না? তো টুডেস ইভেন্ট, এখানে আমরা হচ্ছে 4 তারিখ এটাকেই ধরে দেব পাবলিশ। আর একটা দেই হচ্ছে যে টুডেস ইভেন্ট 1, মানে কি হচ্ছে দুইটা, এখানে একটা 4 তারিখ সিলেক্ট করে দিলাম, দুইটা গেল। তাহলে আজকের ইভেন্ট কয়টা হলো, দুইটা। ওকে, তাহলে আমরা গতকালকের একটা ইভেন্ট দেই, লাস্ট ইয়েস্টারডে ইভেন্ট, আমরা গতকালকে তারিখটা সিলেক্ট করে দিই, গতকালকে ছিল কত, 3 তারিখ, পাবলিশ করে দিলাম। এবং অ্যাড নিউ করে আমরা আগামীকালের একটা দিয়ে দিই, টুমরো ইভেন্ট, ইভেন্ট ডেট করে দিলাম কত, 5, আগামীকালকের তারিখ। এখন অল ইভেন্ট যদি আমরা দেখি, একটা হচ্ছে আগামীকালকের একটা ইভেন্ট আছে, একটা গতকালকের, আর হচ্ছে আজকের আছে কয়টা, দুইটা। তো এই ইভেন্ট গুলাকে ধরার জন্য আমাদের যেটা করতে হবে, চলেন একটা লিস্টিং করতে হবে। লিস্টিং করে আমরা দেখবো, লিস্টিং লিস্টিং জেড ইঞ্জিন থেকে লিস্টিং এ যদি যাই, অ্যাড নিউ আইটেম, পোস্ট, পোস্ট টাইপ আমাদের কি, ইভেন্ট, ইভেন্ট পোস্ট টাইপ আমরা সিলেক্ট করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা নাম দেই ইভেন্ট,
এলিমেন্টর করে দিলাম। উইথ আমরা একটু ছোট করে দিই, ওকে। আর প্রতিটা ইভেন্টের একটা ইমেজ আমরা স্ট্যাটিক দিয়ে দেবো, সমস্যা নেই, এটা কোনো নট ম্যান্ডেটরি। তো এই জন্য আমাদের করতে হবে একটা ইমেজ নেই, তাহলে দেখতে আর কি ভালো লাগবে না, হলে লিস্টিংটা ভালো লাগবে না। এটাই দিই। ডাইনামিক ফিল্ড নিয়ে নিলাম, টুমরো ইভেন্ট, আর হচ্ছে স্টাইলটা করে দিলাম টাইপোগ্রাফি ওয়েট 20 পিক্সেল, রোবোটো ট্রান্সফর্ম আপার কেস করে দিই। আর হচ্ছে যে টাইমটাকেও আমরা নিব, ডাইনামিক ফিল্ড নিব এর জন্য। এখন আমরা এখানে কি দেখবো, মেটা ডাটা দেখাবো, যে ডেটটা নিছি আমরা সেটা দেখাবো। তো ইভেন্ট ডেট, টাইম স্ট্যাম্পে আমরা সেভ করছিলাম যার কারণে এটা আসছে। তো এটাকে এখন ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দিব, কোথায়, এই যে ফিল্টার ফিল্ড আউটপুটে আসছে, এই যে কল ব্যাকে আমরা করে দিব কি ফরম্যাট ডেট করে দিই, যদি এখন দেখেন চলে আসছে। তো এই জন্য আমাদের করতে হবে কি, এটাকে সেন্টার করে দিব, হুম, হয়ে গেল। আর হচ্ছে যে একটা বক্স শ্যাডো দিয়ে দিই, জাস্ট স্টাইল বর্ডার বক্স শ্যাডো, হয়ে গেল পাবলিশ। তো এটা এখন আমরা একটা পেজে দেখাবো, ইভেন্ট একটা পেজ নেই, অ্যাড নিউ পেজ, ইভেন্ট এডিট উইথ এলিমেন্টর। এখানে আমরা দেখবো আগে কি, টুডেস ইভেন্ট গুলো, সরি, একটা হেডিং নিব, হেডিং নিয়ে এখানে দিই হচ্ছে যে ইভেন্ট, আর হচ্ছে যে সেই আমরা লিস্টিং গ্রিডটাকে দেখাই, এখানে লিস্টিং এর নাম দিছি কি ইভেন্ট, দেখাচ্ছে দেখেন টুমরো ইভেন্ট, ইয়েস্টারডে ইভেন্ট, ডেট সহ কিন্তু দেখাচ্ছে। তো আজকের ডেট কোনটা, 4 মার্চ। তো আজকের গুলাকে আমার শুধু এখানে দেখানোর কথা, তাই না? তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে হবে, একটা কুয়েরি বিল্ড করতে হবে, জেড ইঞ্জিন থেকে কুয়েরি বিল্ডারে কুয়েরি বিল্ড করতে হবে। এখানে আমরা দেখবো হচ্ছে যে টুডেস ইভেন্ট, এটাকে আমরা ধরবো, পাবলিশ করে দিলাম, অফ করে প্রিভিউ রেজাল্ট এনেবল আপডেট কুয়েরি। এখন দেখেন আমরা কুয়েরি টাইপ পোস্ট কুয়েরি, জেনারেল থেকে পোস্ট টাইপ ইভেন্ট সিলেক্ট করতে হবে, পোস্ট স্ট্যাটাস পাবলিশড, ওকে। বিষয়টা কিন্তু বুঝছেন ভালো করে, নাহলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। পোস্ট কুয়েরি করলাম, এখন পোস্ট টাইপ কি দেখা দিতে হবে হচ্ছে যে ইভেন্ট, পোস্ট স্ট্যাটাস পাবলিশ, আর অর্ডার বাই হচ্ছে যে ডেট লোয়েস্ট করে দিলাম। এটা কিন্তু গেল, এটা হচ্ছে নর্মাল বিষয়টা। এখন আসি মেটা কুয়েরিতে। মেটা কুয়েরিতে আসে আমরা করব কি আগে দেখেন, প্রথমে আমাদের দুইটা হয়ার নিতে হবে মেটা কুয়েরিতে, ইভেন্ট ডেট ফিল্ড নেম দিতে হবে। ফিল্ড নেম কি, ইভেন্ট ডেট, ফিল্ড নেম কোনটা, আমরা যে ফিল্ড নেমটা নিয়েছিলাম এখানে যদি আমাদেরকে দেখাই, এই যে ইভেন্ট অ্যাড নিউ ইভেন্ট যদি করি, এই যে ইভেন্ট ডেট যে নিলাম এই মেটা ফিল্ডটা, এটা আমরা কপি করে নিই। কপি করে নিয়ে এই যে কুয়েরি যে বিল্ডটা করতেছি, এখন দেখেন অ্যাড নিউ, এখানে আমরা ফিল্ড নেমটা দিলাম, ওকে। দেওয়ার পরে কি করতে হবে দেখেন, কম্পেয়ারে গ্রেটার অর ইকুয়াল দিতে হবে। কম্পেয়ারে দিব কি, গ্রেটার অর ইকুয়াল, আমি এটা বুঝাচ্ছি পরে, আপনারা আগে দেখেন কি করতেছি। এখানে কম্পেয়ারে দিব হচ্ছে গ্রেটার অর ইকুয়াল দিলাম, ঠিক আছে। এরপরে কি করতে হবে, ভ্যালুতে স্ট্রিং টু টাইম স্ট্যাম্প সিলেক্ট করতে হবে। চলেন ভ্যালুতে স্ট্রিং টু টাইম স্ট্যাম্প সিলেক্ট করতে হবে আমাদের, স্ট্রিং টু টাইম স্ট্যাম্প, স্ট্রিং টু টাইম স্ট্যাম্প সিলেক্ট করে দিলাম। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। আমি তো সবকিছু ঠিকঠাক করে রাখছি, কারণ হচ্ছে নাহলে আপনারা বুঝতে পারবেন না, যেন আপনারা বুঝতে পারেন সেজন্য এই কাজটা, ডক্সটা করা, ডক্সটা করতে আমার অনেক সময় লাগছে। তো টুডে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এখানে দিয়ে দিলাম। এখন এই অ্যাডজাস্টে আমাদের করে দিতে হবে কি, অ্যাডজাস্ট টু সার্ভার টাইম জোন, অ্যাডজাস্ট টু সার্ভার টাইম জোন করে দিতে হবে। আবার দিতে হবে টাইম স্ট্যাম্প সিলেক্ট করতে হবে, টাইপে করতে হবে কি টাইম স্ট্যাম্প সিলেক্ট করতে হবে, এই যে টাইপ যে আছে আমরা ডেটটাকে কি টাইম স্ট্যাম্প করে নিয়েছিলাম না, এই যে টাইম স্ট্যাম্প করে দিতে হবে।
এটা করে দিলাম। এখন দেখেন আমার আজকের ইভেন্ট আছে কয়টা? দুইটা। 4 তারিখের ইভেন্ট দুইটা না? এখানে কয়টা আছে? 4 তারিখ দেখেন দুইটা আছে। তো আমরা তো এই আজকের গুলাকে শুধু আমরা ধরবো, কারেন্ট যেটা সেটা। এখন আরেকটা এই জন্য আমরা করবো কি, আরেকটা হয়ার নেবো, অথবা এটাকেই হচ্ছে আমরা ডুপ্লিকেট করে দেবো। এই যে ইভেন্ট ডেট, এটাতে আমাদের করতে হবে কি দেখেন, যে বিষয়টা আসছে এই যে একটা উপরে গেল আর একটা নিচে। এখানে উপরে টাইমটা ছিল কত? টুডে এত, মানে হচ্ছে 00 মানে কি রাত 12টার পর থেকে, 00 মিনিট 01 সেকেন্ড থেকে শুরু হচ্ছে, রাত 12টার পর থেকে। আমাদের রাত 12টার পরেই তো দিনটা শুরু হয় নাকি? তারপরে তারপরে আবার 24 ঘন্টা হচ্ছে যে 2325, এটা এটা এই সময়ে শুরু হয়। তাহলে টুডে আবার এটাকে আমাদের করতে হবে। তবে লেস দেন অর ইকুয়াল হবে, একটা ভুল হয়েছে এখানে ডক্সটাতে, আপনাদেরকে লেস অর ইকুয়াল দিতে হবে। এখন এখানে আসেন, এখানে হচ্ছে লেস অর ইকুয়াল দিলাম। এখন এই যে টাইম স্ট্যাম্প যে আছে, টাইমটাকে এখানে টু ডেজটাকে আমরা করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে অ্যাডজাস্ট হারবার টাইম। এখন দেখেন রেজাল্ট কয়টা দেখাচ্ছে আমার? দুইটা দেখাচ্ছে। দুটাই তো দেখাবে। এই যে টুডেস ইভেন্ট ওয়ান টাইটেল একটা, আর একটা দেখাচ্ছে কি টুডেস ইভেন্ট, আর একটা কই, এই যে টুডেস ইভেন্ট। এখন আমি যদি এখানে দেখি, আমার দেখেন তো টুডেস ইভেন্ট ওয়ান টুডেস ইভেন্ট দেখাচ্ছে না? চলেন আগে কুয়েরিটা আগে অ্যাড করে দেই, তারপর এটা আপনাদেরকে বুঝাই বিষয়টা। এই জন্য এটা রিলোড দেই পেজটাকে আগে। লোকালে এরপর থেকে আর করবো না। লোকালে খুব সময় নিচ্ছে, লোডিং সময়টা অনেক নিচ্ছে। আমাদের হোস্টিংই ভালো, হোস্টিং এর সময় এত নেয় না তো। আজকে যে দেখলাম একটা WooCommerce প্লাগইন ইনস্টল করতে যে সময় লাগলো। পেজটা আসতেছে না, চলেন আমরা অল পেজে যাই আবার। ইভেন্ট এডিট উইথ এলিমেন্টর। লোকালে কাজ করলেও যদি এই সমস্যা হয় তাহলে তো বড় সমস্যা। আচ্ছা এটাকে ট্রাশ করে দেই। ইভেন্ট পেজ এডিট উইথ এলিমেন্টর। আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে যে হেডিং নিতে হবে। হেডিং এ ছিল আমাদের কি টুডেস ইভেন্ট, আর ছিল লিস্টিং গ্রিডটা ইভেন্ট। ওকে, এখন আমরা যে কুইরিটা বিল করছিলাম টুডেস ইভেন্টের জন্য, সেই কুইরিটা আগে আমরা ধরাই দিই। টুডেস ইভেন্ট, দেখেন কি ঘটনাটা ঘটছে। পাবলিশ করে দিলাম। শুধু আজকেই তো আসছে নাকি? আজকেরটাই আসছে, গতকালকেরটাও আসে নাই, আগামীকালকেরটাও আসে নাই। তো এই জন্য এখন চলেন কুইরিটাকে আমরা ধরি আগে। এখানে পোস্ট কুইরি করলাম, পোস্ট টাইপটা চ্যানেল থেকে ইভেন্ট দেখাই দিছি। এখন মেটা কুইরিতে আসছি, আমরা প্রথমে একটা হয়ার নিছি। আমরা যে মেটা ফিল্টার নিছিলাম ডেটের জন্য, সেটাকে আমরা সেভ এস টাইম স্টাম্পে সেভ করছিলাম। সেটা ইনেবল করছিলাম যখন আমরা মেটাটাকে নেই, ডেট মেটাটাকে, ইভেন্ট ডেট মেটাটাকে। তো এই ফিল্ড মেটা কি নেমটা এখানে আসে বসাই দিছি। কম্পেয়ারে আমরা করলাম কি গ্রেটার অর ইকুয়াল দিলাম। গ্রেটার অর ইকুয়াল মানে কি? আজকে অথবা বেশি, আজকে অথবা এর বেশি, দুই অথবা দুইয়ের বেশি, দুই অথবা দুইয়ের বেশি, বা পাঁচ অথবা পাঁচের বেশি। এখানে সেরকম আজকে অথবা আজকের বেশি, গ্রেটার অর ইকুয়াল, এই সময়টা অথবা এর থেকে বেশি। ভ্যালুতে আসে কি নিলাম আমরা? ভ্যালুতে আসে দেখেন এখানে দিলাম কি টুডেস। এটাকে আমরা যদি কাট করে দিই, স্ট্রিং টু টাইম স্ট্যাম্প নামে আমার একটা এখানে ই আছে, প্যারামিটার আছে, স্ট্রিং টু টাইম স্ট্যাম্প। স্ট্রিং টু টাইম স্ট্যাম্প আপনারা একটু যদি খেয়াল করেন,
স্ট্রিং টু টাইম স্ট্যাম্প করলাম। এখানে এখন স্ট্রিং টু এখানে টাইমটাকে আমরা দিব। আমার শুরুটা হবে কোথা থেকে? আজকের রাতের শুরু, আজকের দিনের শুরুটা হয়েছে কোথায়? রাত 12টার পর থেকে। তো রাত 12টায় তো আমাদের সবকিছু 0 0ই থাকে, তাই না? তো 0 0 টুডে 0 0 অ্যাডজাস্ট করলাম কি সার্ভার টাইম অ্যাপ্লাই। ওকে, এটা গেল। এখন পরেরটা আসেন, এখানে সেম আরেকটা হয়, আর দেখেন ওই ডেটটা নিছি লেস অর ইকুয়াল, মানে এখানে স্ট্রিং টু এখানে যে টাইমটা আমরা দিছিলাম টুডে 2359 মানে কি রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ডের আগ পর্যন্ত হচ্ছে আজকের দিনের কাউন্টিংটা হয়। তো এটা করার জন্য যে বিষয়টা করতে হবে সেটা লেস অর ইকুয়াল এই সময় অথবা তার নিচে, লেস মানে এই সময় অথবা এই সময়ের নিচের, অ্যাডজাস্ট টু সার্ভার টাইম জোন, আর এখানে হচ্ছে টাইপের টাইম স্ট্যাম্প করে দিলাম। তাহলে হচ্ছে কি আজকের যে ইভেন্ট সেটাকে আমরা পাচ্ছি। তো এটা চলেন আমরা আরেকটা ইভেন্ট কুইরি করে টু ডেজ ইভেন্ট 3, নাহলে কিভাবে বুঝবো? আমরা যদি 4 আরেকটা দেই পোস্ট করে 4 তারিখ, দেখেন যে বিষয়টা আমার হইলো। এখন যদি এখানে আসি এই পেজটাকে যদি আমরা হচ্ছে যে ভিউ করি, আসছে আমার তিনটাই আসছে, টুডেজ ইভেন্ট, টুডেজ 1, টুডেজ ইভেন্ট 3, আসছে না? আসছে তো। তো এই হচ্ছে বিষয়টা। এখন আমি চাচ্ছিলাম কি যে এই সপ্তাহের গুলো আমার শো করবে, এই সপ্তাহের গুলা। এই জন্য আমার কি করতে হবে? চলেন এটাকেই আমরা চেঞ্জ করবো, এই কোয়েরিটাকেই বারবার আবার না নিই, ঝামেলা হবে। এই যে ফর দিস উইক ইভেন্ট, ফর দিস উইক ইভেন্ট মানে এই সপ্তাহের গুলাকে ধরবো। এজন্য আমাদের যেটা করতে হবে, কোন তারিখ কোন দিন থেকে আমি কোন দিন ধরতে চাচ্ছি, আমি চাচ্ছি কি মানডে মানে সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি ধরতে চাচ্ছি, তাহলে এক সপ্তাহ আবার শনিবার থেকে শনিবারও ধরতে সোমবারও ধরতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যেদিন থেকে আপনাদের মন চায় ওই দিন থেকে, বিষয়টা এরকম। তো এই জন্য আমাদের করতে হবে কি জাস্ট মন্ডে দিস উইক এটা এন্ড সানডে দিস উইক এটা। তো এই জন্য করতে হবে কি, চলেন এটাকে আমরা কপি করব, এন্ড হচ্ছে সানডে দিস উইক। এই সপ্তাহের গুলাকে যদি আমি চাই তাহলে আমাদের এটাকে একটু আপডেট করতে হবে। তাহলে শুরুতে শুরুতে আমাদের ভ্যালুটা কি আছে? মন্ডে, তাহলে আমরা মন্ডেটাকে নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। আবার এখানে যদি হচ্ছে যে আমি সানডে দিয়ে দিই, তাহলে দেখো কি ঘটনাটা ঘটে, ত্রিভুবরা জলে দেখো আমার 5টাই আসছে। কিন্তু এই সপ্তাহটা আজকে কি বার? আমাদের আজকের ডেটটা যদি আমরা একটু দেখি, আজকে কি টুয়েসডে, তাহলে আমাদের সানডে পর্যন্ত নাকি 4 তারিখ থেকে, এই 3 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে। এখন 2 তারিখের যদি আমি একটা দেই তাহলে কি আসবে? আসবে না। চলেন তাহলে আমরা টেস্ট করি। এই জন্য আমরা একটা 2 তারিখের অ্যাড করি, আচ্ছা ইভেন্ট 2 তারিখ। এখানে যদি আমি তারিখটা 2 সিলেক্ট করে দিই, পাবলিশড 2 তারিখ আপডেট করে দিই। এখন কুইরিটাকে যদি দেখি 5টাই আছে, আমার কি 2 তারিখেরটা আসছে? আসেনি। তাহলে হইল কি, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই সপ্তাহটা আমরা শুরু করলাম কোথায়? শুরু করলাম হচ্ছে সোমবার থেকে, সোমবারের থেকে শুরু করলাম আর শেষ করলাম কবে? সানডেতে। তার মানে কি রানিং। এখন দেখেন যে বিষয়টা এখানে আমি চাচ্ছিলাম কি, আমাদের এই সপ্তাহটা শুরু হয়েছে কোথা থেকে? দেখেন আমাদের এই সপ্তাহটা শুরু হয়েছে কিন্তু সোমবার থেকে 3 তারিখ থেকে, আবার শেষ হয়েছে কবে? সানডেতে, না? তো রানিং সপ্তাহ আমাদের চলতেছে। এখন আমি যদি 7 তারিখে একটা সিলেক্ট করি, এখন 10 তারিখে যদি আমি একটা ডেট দিই, দেখেন 10 তারিখেরটা কিন্তু আর আসবে না। অ্যাড নিউ পোস্ট করি, ইভেন্ট 10 তারিখ, দেখেন আমাদের সপ্তাহ কিন্তু শেষ হয়েছে কোথায়? দেখেন এখানে আমরা শুরু করছি মানডেতে, তাই না? তো মানডেতে শুরু করলে আমাদের শেষ হয়েছে কোথায়? সানডেতে। তো আমাদের রানিং সপ্তাহ কি এই এটা চলতেছে নাকি? না, আমাদের রানিং সপ্তাহ চলতেছে এই যে হচ্ছে এখানে 2 তারিখ থেকে শুরু করে 3 তারিখ থেকে শুরু করে আমাদের 9 তারিখ পর্যন্ত। এখন আমি 10 তারিখ সিলেক্ট করে পাবলিশ দিচ্ছি, দেখেন কি ঘটনা ঘটে কুইরিটাতে। 5টাই আছে, আমার কি আসছে বাড়ছে? শুধু রানিং সপ্তাহটাই আছে, আর কিন্তু অন্যগুলা আসতেছে না। এটা আপনারা এভাবে ডক্সটা দেখে দেখে এটা আপনারা করবেন ফর নেক্সট ইয়ার, ফর দিস মান্থ, ফর নেক্সট ইয়ার ইভেন্ট, তারপর লাস্ট পাসেজ মানে গত সপ্তাহের গুলা, এগুলা করবেন। আর আমি শুধু একটা জটিল এখানে আছে যেটা ফর মানে নির্দিষ্ট একটা ডেটের মধ্যে আমরা কিভাবে দেখাবো সেটা আমরা করব। নির্দিষ্ট ডেট আমি চাচ্ছি কি 5 তারিখ থেকে 5 12, এটা আমাদের 25 সাল পড়ে গেছে, তাই না?
তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা ওকে, চেঞ্জ কিছুই করতে হবে না, আমাদের শর্টকাট এভরিথিং ঠিক আছে। আমি মনে করেন যে 5 তারিখ থেকে দেখাইতে চাচ্ছি প্রতি মাসের, তো এখানে জাস্ট এই যে কোডটাতে আপনারা হচ্ছে কি 5 দিবেন। আর আমি যদি 10 তারিখ থেকে দেখাইতে চাইলে 10 তারিখের পর থেকে তাহলে 10 দিব। আর ইনডেট কত, 20 তারিখ। এই যে ইনডেটটা এখানে দেখেন, ইনডেট এখানে শুরু হয়েছে কোথায়, 5 তারিখে, ডে এটা। আর ডাইনামিক ডেট এই যে হচ্ছে 20 তারিখ পর্যন্ত আমরা দেখাইতে যাচ্ছি, তাই না? 20 তারিখ পর্যন্ত। এখন দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে। ফরম্যাট ডেট স্ট্রিং এটা 24/12/5 থেকে শুরু করতেছে। শর্ট কোড রেজাল্ট ফর ফার্স্ট মেটা, এই যে এখানে আমরা একটা কোডই আমাদের কাজ করবে, দুটা রেজাল্ট দিবে, আমাদেরকে আউটপুট দিবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে শর্টকাটটা আছে এটাকে আমাদের আগে কাজ করতে হবে। এটাকে চলেন আগে কপি করে নিই। এখন এটা কি কোড আমি তো নিজেও ভুলে গেছি নাকি, এটা ফাংশন পিএসপি কোড অবশ্যই। তো চলেন আমরা তারপর হচ্ছে চ্যাট জিপিটি যেহেতু আছে আমাদের, চ্যাট জিপিটির কাছে আমরা কনফার্ম হয়নি এটা কি পিএসপি নাকি জেএস কোড, দেখানো সুন্দর করে বলে দিবে। এই কোডটি পিএসপি ভাষায় লেখা হয়েছে, ওকে। তো পিএসপি ভাষায় লেখা যেহেতু হয়েছে তো ভালো কথা, আমাদের যেটা করতে হবে মেনু, ড্যাশবোর্ডে যাব। আমাদের পিএসপি কোড অ্যাড করার জন্য কোথায় কি করতে হবে বলেন তো? কোড স্নাইপের যে প্লাগইনটা আছে আমরা সেটাকে ইনস্টল করে নেব। আপলোড প্লাগইন, সরি, কোড স্নাইপেট। ভিডিওটা একটু দীর্ঘ হচ্ছে আজকে যেহেতু কুইরি শেষ করে দিলাম, আপনারা করে নেবেন, দেখে নেবেন একটু কষ্ট করে হলেও। দরকার হলে আধা ঘন্টা দেখলেন, 5 মিনিট রেস্ট নেন, আবার একটু ঘুরে ফিরে আসেন, আবার কম্পিউটারে বসে দেখেন ভিডিওটা, এরকম করবেন। স্নাইপেট, অ্যাড নিউ, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফিক্সড ডেট, এটা হবে বিটউইন, মানে দুটা ডেটার ভিতরে যেহেতু ফাংশন, মানে কোডটা আমরা দিয়ে দিলাম, রান এভরিওয়ান অ্যাক্টিভ করে দিলাম, ওকে, কোনো সমস্যাই নেই। এখন আমরা কি চাচ্ছি, এরকম চাচ্ছিলাম যে এটা তো আছেই, কুইরিটা আছেই আমাদের কুইরি বিল্ডারে। এখন চলেন আমাদের করতে হবে কি, এখানে দুটা শর্টকাট আছে, এই শর্টকাট দুটাকে আমাদের ধরতে হবে। শর্টকাট রেজাল্ট ভ্যালু ফার্স্ট মেটা, এই যে ডাইনামিক, এই যে শর্টকাট এটা 5 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আমি চাচ্ছিলাম। তো এই শর্টকাটটা আমরা কোথায় ইউজ করব, চলেন এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ফার্স্ট মেটা ভ্যালু গেটার স্ট্রিং টু টাইম স্ট্যাম্প আছে না, এটা আমাদের দরকার নেই। এখানে আমাদের দিতে হবে কি, শর্টকাট রেজাল্ট নামে একটা প্যারামিটার আছে দেখেন, কুয়েরি রেজাল্ট শর্টকাট, এই যে শর্টকাট রেজাল্ট অ্যাপ্লাই দিয়ে দিলাম, একটা গেল। এখন আরেকটাতে দেখি যে লাস্ট ডেটটাতে আমরা চাচ্ছি, শর্টকাট রেজাল্ট দিয়ে দিলাম আমাদের, এটা একটা শর্টকাট, কোয়েরি করলাম, শর্টকাট দিয়ে দিলাম, অ্যাপ্লাই। এখন শর্টকাট এটা কিভাবে করবেন আপনারা চ্যাট জিপিটি থেকে নেবেন, আমিও চ্যাট জিপিটি থেকেই করছি এটা। এখন দেখেন যে বিষয়টা হয়েছে, আমাদের কাজ করে কিনা সেটা আগে দেখতে হবে, তাই না? অবশ্যই কাজ করবে, করবে না কেন? তো এটাতে আগে রিলোড দিতে হবে, রিলোড না দিলে হবে? আমরা তো পিএসপি কোড অ্যাড করছি, পিএসপি কোড তো রান হইতে হবে। তো চলেন সেজন্য পিএসপি কোড অ্যাড করলাম, কুইরি বিল্ড করছি, ইভেন্ট আমরা 5 তারিখের ভিতরে ধরতে চাইলে তো হবে না, আমাদেরকে ধরতে হবে হচ্ছে পিএসপি কোডটাতে যদি আমরা যাই, অ্যাড নিউ পিএসপি কোড, অল স্ন্যাপপ্যাড, এটাকে এডিট করি, আমরা এখানে হচ্ছে 2 তারিখ দিই, 2 তারিখ দিলাম। এখন যদি সেভ চেঞ্জ দেই আর কুয়েরিটাকে এখন আমরা যদি রিলোড দেই, মেটা কোয়েরি
শর্টকাট রেজাল্ট এখানে হচ্ছে যে 02 অ্যাপ্লাই দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি এখানে 10 তারিখের মধ্যে যাচ্ছি আপডেট কোয়েরি। আমরা হচ্ছে যে একটু কোডটাকে যদি দেখি কি ঘটনাটা ঘটে, এইখান থেকে আমরা কপি করব হচ্ছে যে এটা কপি করলাম, কপি করে পুরো কোডটাই কপি করছি আর কি। কাজ করার কথা আমি করে দেখছিলাম এটা, কিন্তু হচ্ছে না কেন সেটা আমরা দেখবো অবশ্যই, নাহলে তো আমাদের চ্যাট জিপিটির কাছে যেতে হবে। সেভ চেঞ্জ হয়ে গেল। এখন কুয়েরিটাকে একটু আমরা যদি আপডেট দেই, কাজ করতেছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমি যদি দেখি এখন এই যে এই কুয়েরিটাকে এখানে যদি আমরা পেজটাকে রিলোড দিছিলাম না ইভেন্ট পেজ, এটাকে দেখেন 10 তারিখ 2 তারিখ 3 তারিখ 5 তারিখ 3 মার্চ 4 তারিখ 4 তারিখ আসছে। আমার কি 2 তারিখ থেকে আমি এখানে দিছি কত আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে যে স্নাইপ্যাড, এই যে কোডটাতে দেখেন আপনারা এখানে তারিখ দেওয়া আছে কত আমার 5 তারিখ নাকি, আমার কি 5 তারিখটাই তো চাই। তো এর জন্য আমি যদি এখানে হচ্ছে যে ডে 5 না দিয়ে আমি যদি হচ্ছে যে এখানে দেখেন আমাদের কুয়েরিটা কোথায় গেল, টেক্সট কোয়েরি মেটা কোয়েরি, এখানে দেখেন শর্ট কোড রেজাল্ট এখানে আছে কত 02 অ্যাপ্লাই করে দিছি। আর হচ্ছে এখানে 10 10-এর কিন্তু বেশি দেখাচ্ছে না। একটা বিষয় খেয়াল করেন, 10 তারিখের বেশি কি দেখাচ্ছে, আমি যদি আরেকটা ইভেন্ট অ্যাড করি, এখানে দেখেন যে ইভেন্ট 12 তারিখ, যদি আমি হচ্ছে 12 তারিখটা দেই পাবলিশ করি, দেখি তো কি হচ্ছে ঘটনাটা। এখন দেখেন আমার কিন্তু 12 তারিখেরটা আসতেছে না, আসতেছে কি আসতেছে না। আমি এখানে দিছিলাম 5, কিন্তু শর্ট কোডে দেখেন আমি শর্ট কোডে যেটা দিতেছি সেটাই কিন্তু কাজ করতেছে। কুয়েরিটাতে দেখেন এটাতে গেল। এখন এখানে দেওয়া আছে কি আমি 2 তারিখ থেকে যাচ্ছি না, আমি চাচ্ছি যে হচ্ছে 5 তারিখ থেকে দেখাবে আমার, অ্যাপ্লাই করে দিই দেখেন 5 তারিখ করে দিলাম, 5 থেকে হচ্ছে যে 10 তারিখ, তাই না? 5 থেকে 10 দিছি আমার। এখন দেখেন কি আসে, আমার 5 তারিখের আছে একটা, 10 তারিখের আছে কটা, একটা। কাজ করতেছে তাহলে। এভাবে আপনারা এটা করবেন নির্দিষ্ট 2টা ডেটের মধ্যে। তো আজকের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল, অনেকগুলো কুয়েরি করে দেখাইলাম, আর কুয়েরি করে দেখতে চাচ্ছি না। আরেকটা বিষয় মিসিং হয়ে গেছে আমাদের, হচ্ছে ক্যাটাগরিটার দিয়ে আমরা মেটা কি দিয়ে কিভাবে করব। তো হচ্ছে চ্যাট জিপিটির কাছে আমরা যাব, উকমার্স অল মেটা গিভ মি ইন টেবিল, উকমার্স রিলেটেড যতগুলো মেটা কি আছে দেখেন সবগুলা চলে আসছে। এই মেটা কি গুলা দিয়েও আমরা কিন্তু করতে পারবো, প্রোডাক্টগুলোকে আমরা ধরতে পারবো। তো এটা তো কিভাবে করতে হবে আপনারা জানেনই, মেটা কিতে বসাই দিলেই জাস্ট কাজ করবে, আর কিছু দেখাচ্ছি না আজকে। এটা আপনারা অবশ্যই করবেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা আপনারা জানাবেন, পরবর্তীতে আমরা এগুলো ধীরে ধীরে করবো। যখন আমরা প্রজেক্ট করবো তখন তো আমাদের কুয়েরি করতে হবে, তখন আমরা শিখবো যে কুয়েরিগুলো কিভাবে করতেছি, কিভাবে করতে হবে। আজকে আপনাদেরকে একটু ডিপলি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে ডক্সটা আছে, এই ডক্সটা আপনাদেরকে আমি দিয়ে দিব, এটা অবশ্যই আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন বারবার কিভাবে কি করছি না করছি, তাহলে আপনারা শিখতে পারবেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করে নাই তাদেরকেও ধন্যবাদ। আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, এবং আমি অনুপ্রাণিত হয়ে যেন আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।